থিওরিটা হবে না, আমাদের ইয়াটাই হবে আর কি, মানে ল্যাবেরটাই হবে। থিওরিতে যদি স্যার প্রজেক্ট করে ওইটার উপর নেয় তাহলে ওইটা স্যারের ব্যাপার আর কি অ্যাকচুয়ালি। এন্ড মেইনলি এটা প্রজেক্টটা হয় ল্যাবের জন্যই। ওকে, ওই শীটটা আমার সাথে একজন শেয়ার করে দিবেন, আমার ওখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? সিআর আমাকে নক দিন, আমি মেলটা দিয়ে দিব। মেলটা দেওয়ার পরে ওকে ওকে হ্যাঁ ও আচ্ছা, সমস্যা নেই, স্যারকে বললেই হবে, অথবা আমি স্যারকে বলবো না, সমস্যা নেই, স্যারকে বললেই হবে। আচ্ছা, আমি স্যারকে বলবো না। সাফন স্যারই তো, তাই না? আপনার থিওরি নেই, আমি স্যারকে বলবো না, সমস্যা নেই। সো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আপনাদের প্রজেক্ট যখন দেওয়া হবে, গ্রুপ করার পরে আপনারা সবাই হচ্ছে একটা করে প্রজেক্ট চয়েস করবেন। ওই প্রজেক্টে মানে যেটা চুজ করবেন ওই প্রজেক্টের উপর বেস করে আপনার একটা প্রজেক্ট দাঁড় করাইতে হবে। লাইক আমি যখন ছিলাম ফার্স্ট সেমিস্টারে, তখন আমার প্রজেক্ট ছিল হচ্ছে ক্যালকুলেটর, এন্ড আমার প্রজেক্ট ওইটার উপরই হয়েছে। সো আপনার প্রজেক্টটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর হতে পারে, কারেন্সি কনভার্টার হতে পারে, বোর্ডিং সিস্টেম হতে পারে, এবং আপডেটও আসছে। এবার গতবার আপডেট আসছে, এবার আপডেট থাকতে পারে। এন্ড ওইখানে দেখবেন ওই প্রজেক্ট রিলেটেড বেসিক রিকোয়ারমেন্ট দেওয়া আছে। হ্যাঁ বলেন, কিছু বলবেন? হ্যাঁ ওইটাই, আপনাদের অলরেডি চয়েস করা হয়েছে সবার? ওকে, আচ্ছা, যার যার যেটা চয়েস করা হয়েছে সবার ওইটার উপর প্রজেক্ট করতে হবে, ঠিক আছে? ওই প্রজেক্টটা কিরকম হবে ওইটা আমি দেখাইতেছি। যে প্রজেক্টটা এরকম হবে, ওই প্রজেক্টের নিচে হয়তো দেখবেন কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে বা কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি কিভাবে প্রজেক্টটা করবেন, ওই প্রজেক্টে কি কি থাকতে হবে, বা ধরেন একটা বোর্ডিং সিস্টেম তৈরি করছেন আপনি, ওই বোর্ডিং সিস্টেমে কি কি থাকতে হবে, বা একটা বোর্ডিং সিস্টেম কিরকম হবে, ওরকম কিছু ডেসক্রিপশন ওখানে দেওয়া থাকবে ওই ফাইলের নিচে। যদি না দেওয়া থাকে তাহলে আমি স্যারের সাথে কথা বলবো, স্যার এটা অলরেডি আপনার সাথে আবার শেয়ার করে দিবে, ঠিক আছে? দেন হচ্ছে প্রজেক্টে কি কি থাকবে, প্রজেক্টের কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে বা বেসিক কিছু ফাংশন আছে যেগুলো আমাদের থাকতে হবে, রাইট? তার মধ্যে প্রথমে আমাদের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমার প্রজেক্টের ফাইল সিস্টেম নামে একটা জিনিস আছে, ওইটা থাকতে হয়। ওকে, ফাইল সিস্টেম কাইন্ড অফ কি, এটাকে আমরা বলি তো ডেটাবেস টাইপের। আপনি প্রজেক্টে যে কাজগুলো করবেন, যে প্রজেক্টে যে কোনো কিছু সেভ করবেন, হিস্ট্রি করবেন, যে কাজগুলো করবেন ওইগুলো আমার ওই ফাইলে সেভ থাকবে। আর কথা যে ফাইলে কেন সেভ থাকবে, তার রিজন হচ্ছে আমরা এই মুহূর্তে তেমন বড় লেভেলের কোনো ডেটাবেস শিখতেছি না, যেমন মাইএসকিউএল, মঙ্গোডিবি, যেগুলো রিয়েল লাইফে একদম ইউজ করা হয়। সি প্রোগ্রামিং এ যখন আমরা কাজ করব তখন ডাটাবেস হিসেবে আমাদের ফাইল সিস্টেমটাকে ইউজ করবো। লাইক হচ্ছে এরকম, যে আমরা যদি আমাদের প্রজেক্ট দেখতে যাই কোন একটা, বাইসাইকেলে যাই, তাহলে দেখবো যে এরকম ফাইল সিস্টেম থাকবে। এই ফাইল সিস্টেমের মধ্যে আমার কিছু অ্যাডমিনের ইনফো এরকম থাকবে, যে আমার ধরেন এর একটা ইউজার নেম, এর একটা পাসওয়ার্ড, রাইট? যদি আমার একটা বাইসাইকেল ইনফোতে যাই তাহলে দেখবো যে এখানে আমার কিছু বাইসাইকেল রিলেটেড ইনফো আছে, রাইট? আর রেন্টাল হিস্ট্রি নিয়ে গেলে আমি দেখতে পাই রেন্টাল কে কে রেন্ট করছে, কি বাবা পেমেন্ট করছে, এই সবগুলো ডিটেলস এখানে আছে। ওকে, সো এইটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার হচ্ছে এরে থাকতে হবে, স্ট্রিং থাকতে হবে। এরকম যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওগুলো দেখবেন ওখানে দেওয়া আছে যে আপনার কি কি থাকতে হবে, এন্ড ওইগুলো আপনার ফুলফিল করতে হবে, রাইট? সো একটা প্রজেক্ট দেখতে কেমন হবে এটা যদি দেখি, তাহলে আমার যদি বাইসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেমটা রান করি, এটা
ওকে, সো একটা প্রজেক্ট, আমাদের প্রজেক্ট হবে মূলত টার্মিনাল বেস, অর্থাৎ এই কনসোল বেস, আমরা যেখানে সবসময় কাজ করি, আমরা যেভাবে পরিচিত। সো এই প্রজেক্টে আমার বাইসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম একটা টাইটেল আছে বা একটা হেডিং আছে, কারণ আমি হেডিংটাকে একটু কালার করার চেষ্টা করছি। আপনি যেটা আরো অ্যানিমেশন ইউজ করতে আপনার ইচ্ছা মতো, রাইট? মানে যেন সুন্দর হয়, জিনিসটা দেখতে যেন সুন্দর, একটু কালারফুল বানাইতে পারেন, একটু অন্য কালার দিতে পারেন, এটাকে অনেক সুন্দর করা যায় আরো, ঠিক আছে? অনেক 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 গুছানো যায়। আমাদের পরের স্টুডেন্ট যারা ছিল তারা অনেক আরো ভালো বুঝাইছিল, ঠিক আছে? তো এখান থেকে কি কি অপশন রাখছে আমি, যে বোর্ডিং সিস্টেমটা হচ্ছে যে আমার 1 নাম্বার চুজ করলে সে স্টুডেন্ট হিসেবে কন্টিনিউ করতে পারবে, আমি যে স্টুডেন্ট। 2 নাম্বার চুজ করলে সে একজন অ্যাডমিন হিসেবে কন্টিনিউ করবে, ওকে আমি অ্যাডমিন লগ ইন করতে যাচ্ছি তোমার অ্যাপের মধ্যে। 3 নাম্বার কিছু রুলস এবং রেগুলেশন অ্যাড করা হয়েছে, যেহেতু আমার বাইসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম এটা, তো তুমি যেহেতু বাইসাইকেলটা নিবা বা এটা নিয়ে তুমি কিছু কাজ করবা, এটা কিছু রুলস এবং রেগুলেশন আছে। 4 নাম্বারে আমি অপশন রাখছি অ্যাবাউট দ্য ডেভেলপারস, অর্থাৎ আমার এই অ্যাপ্লিকেশনটা কে কে ডেভেলপ করছে, ঠিক আছে? আর 4 নাম্বার হচ্ছে এক্সিট। সো এখানে যদি আমি 1 নাম্বার চুজ করি, যদি স্টুডেন্ট চুজ করি, তাহলে আমাকে বলতেছে যে তুমি লগ ইন করো, লগ ইন করার কথা বলতেছে। অথবা তোমার যদি লগ ইন না করা থাকে তাহলে তুমি সাইন আপ করো। আর যদি মনে না ওকে আমি ভুলবশত স্টুডেন্ট হিসাবে চলে আসছি, তোমার ব্যাক মেনুতে যাওয়া দরকার, আমি যদি 0 প্রেস করি তাহলে আমি ব্যাক মেনুতে চলে যেতে পারতেছি আবার আগের মেনুটাতে। ওকে, এখন যদি আবার মনে ওকে ঠিক আছে আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করবো, তাহলে অ্যাডমিনের মধ্যে যাবো, 2 নাম্বার চুজ করলাম, বলতেছে এন্টার ইউজার নেম। ওকে, সো ইউজার নেম একটা অ্যাডমিন থাকতে পারে আমার এরকম, আমার নাম, দেন আমার একটা পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড যদি আমি একটু ভুল দেই এবং যদি এন্টার করি, তাহলে দেখবো অথেন্টিকেটিং বলার পর আমাকে বলতে লগ ইন ফেইল, রাইট? ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, কোন তুমি একটা ভুল করছো। সো এইটা হচ্ছে আমার সিস্টেম, আমি ডেভেলপ করছি, আপনি আপনার মতো ডেভেলপ করবেন, রাইট? লাইক আপনার একটা ভোটিং সিস্টেম আছে, আপনার ভোটিং সিস্টেমের মধ্যে কি করলেন যে ওকে আমার ভোটিং সিস্টেমের মধ্যে যে কি বলে আমি একটু লগ ইন সিস্টেম রাখলাম। কেন লগ ইন সিস্টেম? যে একজন পার্সন একটা ভোটিং দিতে পারে, রাইট? আমি ওই সিস্টেম করলাম, ঠিক আছে? বা ধরুন কারেন্সি কনভার্টারের মধ্যে আপনি হিস্ট্রি সেভ করতে পারতেন যে কে কোন কারেন্সিতে কনভার্ট করছে, এন্ড কোন কারেন্সিটা বেশি কনভার্ট করা হচ্ছে, ইউএসডি টু বাংলাদেশি টাকা আর ইউএসডি টু ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করা হচ্ছে, এগুলো আমি হিস্ট্রি রাখলাম, রাইট? সো ওগুলো আপনি ডেভেলপ করেন আপনার মতো। সো আমার এখানে কি আছে, একটা অ্যাডমিন এরিয়া আছে। সো তারপর কি হবে, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি আবার আগের জায়গায় সব তুমি আবার লগ ইন করা ট্রাই করো। সো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে অথেন্টিকেটিং বলার পর বলতেছে ওকে ওয়েলকাম, যে যে অ্যাডমিন লগ ইন করছে তাকে ওয়েলকাম করতেছে। সো এবং ওয়েলকাম করার পর আমার উপরে টাইটেলটা দেখেন সেম আছে, কিন্তু ওই বাইসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেমের জায়গায় নামটা চেঞ্জ হয়ে গেছে, ওয়েলকাম আমার ইউজার নেম, আমি যে লগ ইন করছি, রাইট? সো এটা হচ্ছে আমার একটা বেসিক অ্যাডমিন, না আমি একদম রেগুলার অ্যাডমিন। সো রেগুলার অ্যাডমিন কি কি করতে পারে, আমি যদি অ্যাডমিন হিসেবে আসছি, আমি চাইলে এখানে আমার বাইসাইকেল অ্যাড করতে পারবো, বাইসাইকেল আপডেট করতে পারবো, আমি বাইসাইকেল রিমুভ করতে পারবো, বাইসাইকেল হিস্ট্রি দেখতে পারবো, ইনভেন্টরি দেখতে পারবো। দেখে আমি যদি আমার 5 নাম্বারে যাই যে আমার বাইসাইকেল হিস্ট্রি দেখতেছি, রেন্টাল হিস্ট্রি, তাহলে আমার রেন্টাল হিস্ট্রি গুলো এখানে দেখতে পারবো। বড় করলে ভালো দেখা যাবে। ওকে, রেন্টাল হিস্ট্রি গুলো আমি দেখতে পারতেছি, আমি রেন্টাল হিস্ট্রি গুলোকে টেবিল আকারে শো করছি যে ওকে কে কত নাম্বার আইডি রেন্ট করছে, কোন বাইসাইকেল রেন্ট করছে, কতক্ষণের জন্য রেন্ট করছে, কত টাকা রেন্ট করছে, কোন ব্র্যান্ডের, কোন মডেলের এবং কিভাবে পেমেন্ট করছে, এগুলো সব এখানে শো করতেছে। সো আপনার বাইসাইকেল না হলে আপনার যদি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে আপনার এখানে থাকবে যে আমার লাইব্রেরি থেকে বুকটাকে নিয়ে গেছে, বড় করছে, কত দিনের জন্য করছে, 3 দিনের জন্য করছে, বাট ফেরত দিছে কবে, 3 দিন পরে। ওকে ঠিক আছে, তুমি 2 দিন লেট করছো, লেট করার জন্য তোমাকে টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে, রাইট? সো রিয়েল লাইফ কিছু জিনিস থিঙ্কিং করতে হবে, করে আপনাকে অপশন তৈরি করতে হবে, অ্যাডভান্স কিছু অপশন তৈরি করতে হবে, ঠিক আছে? এখান থেকে যদি যাই, সো আমার একটা বাইসাইকেল অ্যাড করার কথা বলবে, আমি অ্যাড বাইসাইকেলে গেলে আমার অ্যাড বাইসাইকেলে কি কি বলতেছে, ব্র্যান্ড নেম বললাম এ, মডেল নেম বললাম বি, আমাকে বলছে প্রাইস কত, ধরলাম 5 টাকা, আমার রেন্টের জন্য 1 ঘন্টার জন্য 5 টাকা সামথিং কিছু একটা। দেন ইনভেন্টরি, আমার সাইকেল এই ধরনের কয়টা আছে, আমি বললাম আমার ইনভেন্টরি 3টা সাইকেল আছে, এন্টার করলাম, ওকে বাইসাইকেল অ্যাড। এটা কি অ্যাড হয়েছে কিনা এটা দেখার জন্য আমি চাইলে যদি আমার বাইসাইকেল ইনভেন্টরি দেখতে যাই, বা যদি আমার আপডেটে যাই বা ভিউ বাইসাইকেল ইনভেন্টরি, যদি 4 নাম্বারে যাই, তাহলে দেখবো যে আমার একটু আগে যেটা এই বাইসাইকেল অ্যাড হয়ে গেছে, মাত্র যেটাকে আমি অ্যাড করছি। ইভেন আমি যদি কনসোলটা কেটে দেই তাও আমার এই বাইসাইকেল গুলো এখানে থাকবে। ওকে, সো এইটা হচ্ছে অ্যাডমিন। ইভেন সেম ওয়েতে আপনি আপডেট করতে পারবেন, আপনি একটা বাইসাইকেল রিমুভ করতে পারবেন। আবার আপনার ইউজার ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ আপনার স্টুডেন্ট হিসাবে কে কে লগ ইন করছে ওই ইউজার গুলোকে আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। আমি যদি 6 নাম্বারে যাই, তাহলে আমি দেখতে পারবো আমার কি ইউজার আছে, বাট আমি কিন্তু পাসওয়ার্ড শো করতেছি না, রাইট? পাসওয়ার্ড কিন্তু হিডেন। ওকে, তারপরে হচ্ছে আপনার কিছু কমপ্লেন এবং রিভিউ আছে, ইউজার যে আমার কিছু কমপ্লেন পাঠায় বা রিভিউ পাঠায়, আমি ওই অপশনটাও রাখছি। আপনি স্টুডেন্ট হিসেবে লগ ইন করছেন, আপনি কমপ্লেন দিচ্ছেন যে সাইকেলের সমস্যা ছিল, ব্লা 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 যা হয়। দেন যদি মনে হয় যে আপনি অ্যাডমিন হিসেবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, আপনার ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে একটা অ্যাডমিন এরিয়া থেকে অ্যাডমিন।
সো আমি এখানে আবার আরেকটা অপশন রাখছিলাম, সেটা হচ্ছে ওকে, সো আমি এক্সিট করতে চাইলে সে কিন্তু আমার কাছে কি চাচ্ছে, যে কনফার্মেশন চাচ্ছে তুমি অ্যাকচুয়ালি লগ আউট করতে চাচ্ছ কিনা, রাইট? সো আমি যদি নো দেই তাহলে দেখবো আমাকে এখানে নিয়ে আসছে লগ ইন ক্যান্সেল, এখানে নিয়ে আসছে। আর যদি আমি লগ ইন করার জন্য 0 দিয়ে এন্টার দিই, ইয়েস দেই, তাহলে সে আমাকে লগ আউট করে দিচ্ছে। লগ আউট করে আবার কি করছে, আমাকে একদম মেইন যে বোর্ড আছে, মেইন যে পেজ আছে সেখানে নিয়ে গেছে। এখন এমন কি হতে পারে যে আমি আবার লগ ইন করতে চাই, লগ ইন করে ফেলবো না। লগ ইন করার জন্য আবার আপনাকে কি করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ওকে, দেন আপনি কন্টিনিউ, ওকে। সো অ্যাডমিন এরিয়াতে আমি আরেকটা অপশন রাখছিলাম, সেটা হচ্ছে যে আমার সুপার অ্যাডমিন নামে একজন আছে, যে আমি অ্যাডমিন, বাট অ্যাডমিনদেরকে হ্যান্ডেল করার জন্য আমাদের যে এই প্রজেক্ট যারা ক্রিয়েট করছি তাদের নামে একটা আমার সুপার অ্যাডমিন তৈরি করা আছে। যেমন লাইক হচ্ছে পারপ্লেক্সা হেড্রন, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হেড্রন। ওকে, এটা যদি এন্টার দেই, এটা অথেন্টিকেটিং এন্ড ওকে। সো আমার ইউজার নেম কিন্তু চেঞ্জ হয়েছে, মানে ওয়েলকাম টু পারফেক্ট একজন, রাইট? এন্ড এখানে আবার কিছু জিনিস আছে। কি জিনিস? আপনার ইউজার ম্যানেজমেন্টের পাশাপাশি, পাসওয়ার্ড চেঞ্জের পাশাপাশি ম্যানেজ অ্যাডমিন নামে কিন্তু একটা অপশন আছে। তো আমি যদি 8 নম্বরে যাই, তাহলে আমি কিন্তু এখান থেকে অ্যাডমিন গুলাকে এখন ম্যানেজ করতে পারবো, যে আমি নতুন একজন অ্যাডমিন অ্যাড করবো কিনা, আপডেট করবো কিনা, তার পাসওয়ার্ড রিমুভ করবো কিনা। সো এইগুলো কিন্তু করতে পারবো। আমি যদি 4 নম্বরে যাই, আমি দেখতে পারবো আমার কয়জন অ্যাডমিন আছে। আমার এই মুহূর্তে 2 জন অ্যাডমিন আছে। ওকে, দেন এখান থেকে বের হলাম, আবার যদি মেনুতে যাইতে চাই, আমি কিন্তু এই মেনুতে আসছি, আমি কিন্তু একদম মেন মেনুতে যাইনি। ওকে, এন্ড এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে মেইনটেনেন্স মোডে যাইতে পারবেন। সেটা কি? তো ওকে, আমার প্রজেক্টটা আমি আপডেট করতেছি, লাইক কোন একটা গেম দেখছেন, ক্লাশ অফ ক্ল্যান অর এনিথিং, যে একটা সময় থাকে আপডেটে যায়, ওকে, যে 30 মিনিট ব্রেকে যাচ্ছি। সো ওইটার জন্য একটা অপশন আছে, ওকে 9 নাম্বার দিলে যে তুমি অ্যাকচুয়ালি মেইনটেনেন্স মোডে যাইতে যাচ্ছ কিনা। ওকে, ইয়েস দিলাম। ওকে, আমার সফটওয়্যার উই আর অ্যাবাউট টু টেক এ ব্রেক। এখন এইটা সারা দিনে এখানে থাকবে। আপনি এটাকে যাই করেন না কেন, কোনোভাবে আপনি এখান থেকে বের হইতে পারবেন না। ওকে, এইটা শুধুমাত্র আমি সুপার অ্যাডমিনই জানি কিভাবে বের হইতে হয়। ওকে, সো এইগুলো হচ্ছে বেসিক কিছু অপশন আর কি। ভাইয়া আপনার কথাটা দুনিয়ার জীবনে আর কেমন যে একটা ছেড়ে ছেড়ে আসতেছে। বুঝি নাই। আপনার কথাগুলো বিপদ বিপদ আসতেছে আর ছেড়ে ছেড়ে আসতেছে, কি বুঝতে পারতেছি না। মেবি কারো মাইক্রোফোন ওপেন আছে, ওখান থেকে হইতে পারে। কারো মাইক, সবারই কি সেম সমস্যা হইতেছে? না ভাই, আমাদের ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ না ভাই, আপনার দিক জাস্ট থেকে সমস্যা। মাইক্রোফোন অন আছে, অথবা দেখেন কোন নয়েজ হচ্ছে কোনো কারণে আর কি। হ্যাঁ বলেন। ওকে, ঠিক আছে, আমি চেক দিব। ওকে, সো এখানে আসলাম, আসার পরে এখন ধরেন হচ্ছে আমার শুধুমাত্র আমি এখান থেকে ব্রেক করতে পারতেছি, আর কেউ পারতেছে না, রাইট? এন্ড আপনি চাইলে এখন স্টুডেন্ট হিসেবে যাইতে পারবেন। আমি স্টুডেন্ট হিসেবে গেলাম। আপনার যদি লগ ইন না থাকে, যদি আপনার ওকে আমি নতুন আসছি, আমার অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি সাইন আপ করতে পারবেন। ধরেন আমি সাইন আপে নিয়ে যাচ্ছি, এন্ড নাম কি তানভীর, রাইট? তানভীর দিলাম, এন্ড তানভীরের পাসওয়ার্ড দিলাম, আলাদা পাসওয়ার্ড, এন্ড আপনার কনফার্ম পাসওয়ার্ড করতে বলবেন, রাইট? পাসওয়ার্ড, ওকে, দেন প্রসেসিং, ওকে, সাইন আপ সাকসেসফুল। এন্ড আমি চাইলে কি করতে পারবো, এন্টার দিলাম, আমি লগ ইন করতে পারবো। তানভীর, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, রাইট? ওকে, অথেন্টিকেটিং এন্ড ওকে, লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। এন্ড রেন্টাল, এখন আপনি চাইলে একটা বাইসাইকেল রেন্ট করতে পারবেন। আপনার আগে কোনো রেন্টাল যদি হিস্ট্রি থেকে থাকে, তাহলে ওইটা দেখতে পারবেন যে আগে কোনো রেন্টাল আপনি কোনো কমপ্লেন করছিলেন কিনা, সেটা আপনি দেখতে পারবেন। ওকে, আমি 3 নম্বরে যাই, এটার ফিচার কামিং সুন, মানে এটা ভার্সন এই ভার্সনে দেওয়া ছিল না। সো রেটিং এবং রিভিউ দিতে পারবেন, যে ওকে কোন কমপ্লেন আছে কিনা এগুলা, বা আপনার আগে একটা কমপ্লেন ছিল ওটাকে রিজলভ করা হয়েছে কিনা এখনো, ওইটা দেখতে পারবেন। আর রেন্টাল হিস্ট্রি দেখতে পারবেন, যে আপনি এই পর্যন্ত কয়টা রেন্ট করছেন আমার এখানে, লাইক অর্ডার হিস্ট্রি টাইপের। আর রেন্টে বাইসাইকেল যদি যান, তাহলে সে আপনাকে সবগুলো বাইসাইকেল দেখাবে। ওকে, সবগুলো বাইসাইকেল দেখাচ্ছে। দেন এখান থেকে হচ্ছে কি করতে পারবেন আপনি, লাইক আমার আইডি চুজ করতে হবে, কোন বাইসাইকেলটা আমি নিব। যেহেতু আমার এখানে টাইপিং এর মাধ্যমে, ক্লিকিং এর মাধ্যমে কনসোল বেস যেটা করতেছি, তার মানে অবশ্যই আমাকে একটা কোনো আইডি বা কিছু একটা বেসিসে আমাকে করতে হবে, রাইট? সো আমি একটা আইডি বেসিসে করছি এটা, যে আমার ওকে ইউনিক একটা আইডি থাকবে। ওই আইডিটার উপর বেস করে আমি কি করতে পারবো, আমার মডেলগুলোকে, বাইসাইকেল গুলোকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করতে পারবো। যেমন প্রত্যেকটা অর্ডারে কিন্তু একটা অর্ডার আইডি থাকে, সবাই জানেন এই ব্যাপারটা, রাইট? সো আমি লাগে এরকম যে আমি 84 অর 806 আমি এটা চুজ করলাম। ওকে, দেন আমাকে বলছে কতক্ষণের জন্য তুমি বাইসাইকেলটা নিতে চাও। ওকে, আমি লাইক 20 মিনিটের জন্য নিতে চাই। দেন আমাকে বলছে টাকাটা পে করতে। পে করার জন্য তুমি কি চুজ করবা, বিকাশ কিনা ওরকম, এন্ড 100 টাকা পে করতে হবে, বিকাশ নাম্বার দিতে হবে একটা। আপাতত এটার জন্য কোনো কিছু অ্যাড করা হয় নাই, জাস্ট ডেমো এটা, কারণ এটা আমাদের প্রয়োজন নাই এখানে। দেন পেমেন্ট হচ্ছে 100 টাকা, বেশিও দিতে পারেন চাইলে।
সাইকেলটা 20 মিনিটের জন্য রান করছেন, 100 টাকা বিল হয়েছে, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করছেন। ওকে, সো এটা হচ্ছে ডেমো। এই টাকার বিষয়টা ডেমো, কারণ এখানে তো আমার কাছে আমাকে টাকা পে করবো না, রাইট? সো এটা অ্যাকচুয়ালি ডেমো। সো এটা একটা প্রজেক্ট, এটা একটা সিম্পল প্রজেক্ট আর কি। এটা করা হয়েছিল ডাটা স্ট্রাকচারে, এন্ড এটা করতে হিউজ খাটনি গেছিল, ঠিক আছে? সো আপনাদের অনেক খাটতে হবে একটা ভালো প্রজেক্ট দাঁড় করার জন্য। আমি যেটা বলি, আপনাদের প্রতি সেমিস্টার টার্গেট থাকবে, প্রতি সেমিস্টারে আপনাদের কিছু না কিছু প্রজেক্ট করতে হবে। আর আমি বলবো আপনার প্রতি সেমিস্টারের জন্য টার্গেট থেকে আপনি একটা ভালো প্রজেক্ট দাঁড় করাইতে পারেন, যে প্রজেক্টটা আপনাকে ইন ফিউচারে অনেক বেশি হেল্প করবে। যেমন আমি যদি আমার কথা বলি, আমার লাস্ট যে কয়টা সেমিস্টার গেছে, ছয়টাতে আলহামদুলিল্লাহ 6টা প্রজেক্ট আছে, খুবই ভালো মানের, ঠিক আছে? এবং মোর দেন ওয়ানও আছে কোন সেমিস্টারে। যেমন ডাটা স্ট্রাকচার সেমিস্টারে আমার 3টা ছিল টোটাল, আমি দেখাবো না, সবগুলো দেখাচ্ছি আপনাদের। সো প্রতিদিন আপনাদের টার্গেট থাকবে যেন প্রতি সেমিস্টারে মিনিমাম যেন একটা ভালো প্রজেক্ট দাঁড় করান, যেটা আপনি ইন ফিউচারে সিভিতে দিতে পারেন, যে ওকে আমি সি প্রোগ্রামিং এই প্রজেক্ট করছি, ডাটা স্ট্রাকচার এই প্রজেক্ট করছি, অ্যালগরিদম এই প্রজেক্ট করছি, দেন অবজেক্ট ওরিয়েন্টেড এই প্রজেক্ট করছি, পাইথন এই প্রজেক্ট করছি, প্রতি সেমিস্টারে যেন থাকে। সো এই সেমিস্টারে আপনাদেরকে এরকম একটা কনসোল বেস প্রজেক্ট করতে হবে। ধরুন এটার সাথে কি কি রিলেট হইতে পারে, এটার সাথে আপনার একটা বোর্ডিং সিস্টেম হইতে পারে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম হইতে পারে। যেমন আমি এখানে বাইসাইকেল হ্যান্ডেল করতেছি, আপনি বুকগুলোকে হ্যান্ডেল করবেন। বুকের মধ্যে কি থাকবে, বুকের নাম থাকবে, অথর থাকবে, তারপর তুমি এটা নিতে চাইলে কত টাকা দিতে হবে বা কত দিনের জন্য ফ্রিতে নিতে পারবে, এরকম থাকতে পারে, রাইট? বা অথরাইজ ক্যাটাগরি থাকতে পারে, যে ওকে এগুলাকে আমি আলাদা করে ফেলছি যে এই ক্যাটাগরি, বা সার্চিং থাকতে পারে, রাইট? যে আপনার একটা বইয়ের নাম দিয়ে সার্চ দিলে যেন ওটা আপনি খুঁজে পায়। ওকে, লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা থাকতে পারে। সো এটা হচ্ছে একটা প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট হচ্ছে আমাদের এখানে আছে, সেটা হচ্ছে ক্যালকুলেটর একটা প্রজেক্ট আছে, যেটা আমি সি প্রোগ্রামিং এ করছিলাম। এটার মধ্যে আমাদের আগের মতো নাই, আগের মতো হচ্ছে কি বলে লগ ইন টগ ইন দেওয়া হয় না, কারণ ক্যালকুলেটর ইউজ করার জন্য তার লগ ইন করতে হয় না, তাই না? সো ওইটা আর এখানে দেওয়া হয় না, বাট এখানে ওই আগের মতো ডিজাইন করে আমরা কিছু অপশন রাখছি, 3টা রাখছি এখানে বেসিক্যালি, যে বেসিক ক্যালকুলেটর, সায়েন্টিফিক আর অ্যাবাউট। সো বেসিকে কি কি আছে, বেসিকে যদি যাই তাহলে আমরা দেখবো যে বেসিকে হচ্ছে আমার সরি, ওকে। সো অপারেশনের মধ্যে কি কি রাখছি, বেসিক মেনুতে বা বেসিক ক্যালকুলেটর যেগুলো থাকে আমরা অলরেডি দেখছি, ছোট ছোট ক্যালকুলেটর গুলো এখানে রাখি আছে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর একটু পার্সেন্টেজ বের করার ব্যবস্থা রাখা হয়েছে, এগুলো বেসিক ক্যালকুলেটরে। এন্ড জাস্ট আপনি দেখতে পারেন যে আমার বেসিক ক্যালকুলেটর কিভাবে কাজ করতে বা মাল্টিপ্লিকেশন কাজ, এগুলো দেখতে পারেন, লাইক 1 + 2 কলটা যদি দেই তাহলে দেখবো যে আমার 3 আসছে, দশমিক দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এভাবে রাখছি যেন দশমিকও দিতে পারে একবারে, দুইটা একবারে করা হয়েছে আর কি। আর যদি সায়েন্টিফিকে যান তাহলে এখানে স্কয়ার রুট কিভাবে বের করে, লগারিদম কেমনে বের করে, ত্রিগোনোমেট্রি, ইকুয়েশন সলভার এন্ড আরো কিছু অ্যাডভান্স রাখা হয়েছে, রাইট? সো স্কয়ার কেমনে বের করে, স্কয়ার রুট কেমনে বের করে, লাইক লগারিদমে আবার কিছু বেসিক রাখা হয়েছে, যে লগারিদমে গেছে আপনি লগ বের করতে পারবেন, লন বের করতে পারবেন, দুইটা এখান থেকে। দেন প্রিভিয়াস মেনুতে গেলে আপনি ত্রিগোনোমেট্রিতে যান, এখানে টোটাল 9টা অপশন রাখা হয়েছে, সাইন, কস, টেন যতগুলো ছিল, এ সাইন মানে আর্ক সাইন হচ্ছে সাইন ইনভার্স, কজ ইনভার্স এবং টেন ইনভার্স, এগুলো রাখা হয়েছে এখানে। এন্ড দেন হচ্ছে আপনার ইকুয়েশন সলভারে যদি যান তাহলে দেখবেন হচ্ছে ইকুয়েশন সলভারে আমার দুইটা ইকুয়েশন সলভ করা ওয়ে রাখা হয়েছে, একটা হচ্ছে সিমুলটানেয়াস ইকুয়েশন আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা যেগুলো পড়ে আসছি অলরেডি, রাইট? সো এখান থেকে আপনি যে দুইটা, লাইক কোয়াড্রেটিক ইকুয়েশন যদি যান, আপনি যদি এখান থেকে x স্কয়ার যেটা এটা সহগ দেন, লাইক 4, x এর সহগ হচ্ছে 5 এন্ড c এর মান যেটা থাকে a স্কয়ার প্লাস bsc যেটা, এটা যদি দেন 3, এটা অ্যানসার কি আসবে বলছে এটা কমপ্লেক্স রুট। ওকে, দুইটা রুট যেটা আছে সেটা কমপ্লেক্স, ঠিক আছে? সো এখান থেকে আপনি অ্যানসার বের করতে পারবেন। সো আপনি এটা একটা ক্যালকুলেটর প্রজেক্ট বানাইতে পারেন, আপনার ক্যালকুলেটর এর থেকেও বেটার হইতে পারে। ওকে, অনেক 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 বেটার হইতে পারে, রাইট? সো এটা থেকে আপনি অনেক কিছু আপডেট করতে পারেন। আমার সময় যখন আমি ছিলাম আমি এইটুকুই করতে পারছিলাম, আপনি চাইলে আরো অনেক ভালো করতে পারেন, আরো অনেক অপশন অ্যাড করতে পারেন, আপনার মনের মাধুর্য মিশা। ওকে ভাই, তো আমি এটা ভাবে করতে যাচ্ছি। ওকে, বুঝতে পারছেন? ওকে, সো আমরা চাইলে আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে যেটা আমরা ক্লাসে বসে করে ফেলছিলাম, সেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে। হ্যাঁ ভাই, এগুলো তো অনেক কঠিন কঠিন দেখতেছি, এগুলো কি আমরা পারবা না? হ্যাঁ অবশ্যই পারবেন, আমি পারছি যেহেতু আপনিও পারবেন, আর না পারার মতো কিছু নাই। আচ্ছা আমি দেখাই দিব, সমস্যা নাই, যে কোনটা কিভাবে করতে হবে রিসোর্স শেয়ার করে আমি করে দিব, বাট আপনার জিনিসটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে শিখতে হবে, সময় দিয়ে শিখতে হবে, আপনাকে টাইম দিতে হবে শেখার জন্য, রাইট?
ওকে, সো এখানে বেসিক একটা ছিল, এখানে কিছুই না, জাস্ট ইনফো, আমার স্টুডেন্টের কিছু ইনফো আছে ওগুলো অ্যাড করা থেকে শুরু করে এগুলো ছিল। সো এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করা হয়েছে, লাইক আমি যদি সার্চ স্টুডেন্টে যাই তাহলে আমি এখানে তার আইডি দ্বারা সার্চ বাই আইডি অথবা ব্লাড গ্রুপ দ্বারা, লাইক আমি এ পজিটিভ দিলে আমি চুজ করছি ওকে আমি ব্লাড গ্রুপ দ্বারা সার্চ করতে যাচ্ছি, এ পজিটিভ দিলে আমার যতজন স্টুডেন্ট আছে তাদের ব্লাড গ্রুপ যেটা আছে সেটা চলে আসবে এখানে আমার থেকে। ওকে, যে সবগুলো ব্লাড গ্রুপ আমার এখানে চলে আসছে, যে এ পজিটিভ কার কার আছে, তার যতগুলো ইনফো আছে সব চলে আসছে। সো এই সার্চিং অপশনটা আপনি রাখতে পারেন আপনার প্রজেক্টে, যেমন লাইব্রেরি প্রজেক্টে আপনি রাখতে পারেন। আমি সেই জন্য একজন স্টুডেন্ট বুক সার্চ করতে পারে, আপনি এটা এরকম না যে শুধু এটা, আপনি সেল নাম্বার দ্বারা সার্চ করতে, আইডি দ্বারা সার্চ করতে পারেন, রাইট? কোন একটা আইডি, র্যান্ডম একটা আইডি দ্বারা সার্চ করতে পারেন, না থাকলে নাই বলবে, রাইট? সো সার্চিং অপশনটা চাইলে আপনি রাখতে পারেন না, ওকে আমি সার্চিং অপশনটা রাখতেছি, বুঝতে পারছেন? ওকে, সো এরকম আপনার নিজের কিছু ইনফো আছে যেগুলো আপনার রাখতেই হবে ওখানে, সেটা বলে দিবে যে ওকে আমার এইগুলো রাখতে হবে। তার পাশাপাশি হচ্ছে যে আপনার আরো কিছু অ্যাডভান্স ফিচার আপনার মনের মতো করে অ্যাড করতে হবে, যেন আপনি কিছু এক্সট্রা মার্ক পাইতে পারেন, বুঝতে পারছেন? ওকে, এগুলো আমার এক্সট্রা ফিচার, বুঝতে পারছেন? এন্ড কি দেওয়া আছে এখানে, শীটটা আমি তানভীর শেয়ার করছে। ওকে, হ্যাঁ, এখানে প্রজেক্ট লিস্ট দেওয়া আছে। সো আমার এখানে বলা আছে যে আমার মুভি টিকেট সিস্টেম আছে, এখানে কি থাকবে যে আমার একটা ইউজ 2D এর, তার মানে এখানে বলে দিচ্ছে যে আমাকে 2D গ্রিড ইউজ করতে হবে সিটিং চার্টের জন্য, যে আমার সিট গুলো তো কিভাবে থাকবে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এইভাবে থাকবে না, রাইট? তো ওইগুলোকে 2D এর ইউজ করে আপনাকে দেখাইতে হবে এরকম কলামের মাধ্যমে। যে ফাংশন গুলো থাকতে হবে এখানে বলে দিচ্ছে, যে কয়টা সেল হয়েছে, ইউজার কিভাবে, অ্যাড এবিলিটি, রিসেট, ইনিশিয়ালাইজ, আরো যা যা বলছে, ঠিক আছে? আরো অপশন বলছে, গাইডলাইন্স এর জন্য এখানে বলে দিচ্ছে। জিপিএ কাউন্টার সিস্টেম, তার মানে আপনি এখানে সিজিপিএ ক্যালকুলেট করতে পারবেন। সিজিপিএ ক্যালকুলেট করতে কি কি লাগবে, সো সিজিপিএ ক্যালকুলেট করার জন্য কিরকম থাকবে এটা দেখার জন্য আমি এখানে একটা অপশন দেখাইতে পারি, সিজিপিএ ক্যালকুলেটর। এটাতে যদি যাই তাহলে দেখবো এখানে আপনার সিজিপিএ ক্যালকুলেটর এরকম হবে, যে তুমি ফার্স্টে কি করবে, একটা সাবজেক্টের নাম চাবা, দেন গ্রেড চাবা, যে তুমি কি পাইছো, দেন হচ্ছে কোর্স ক্রেডিট, আমি বললাম যে 3। আবার একটা সাবজেক্টের নাম, গ্রেড কত, A+ ক্রেডিট 3, আবার সাবজেক্টের নাম, তারপর ক্রেডিট 3, তারপর হচ্ছে অ্যাড সাবজেক্ট, যদি আমার মধ্যে আরেকটা সাবজেক্ট অ্যাড করবো তাহলে তাকে অ্যাড করার কথা বলবো। ওকে, এটা করতে পারেন। আর আরেকটা অপশন কি রাখতে পারি, যে ওকে ঠিক আছে, যে তুমি কি করবা, আগেই চুজ করবে তোমার কয়টা সাবজেক্ট আছে, তোমার এই সেমিস্টার টোটাল কয়টা সাবজেক্ট আছে, তো ওই সাবজেক্ট মধ্যে সাবজেক্টের নাম দিবে, তারপর তার ক্রেডিট দিবে যে কত ক্রেডিটের, ল্যাব হইলে 1.5 or 3, দেন আমাকে ওইখানে গ্রেড কত আছে গ্রেডটা দিবে, রাইট? সো এই গ্রেডটা সে দুই ভাবে দিতে পারবে, পয়েন্ট আকারে দিতে পারবে, সে এখান থেকে A+, A- এইভাবে চুজ করতে পারবে, আপনি দুইটা জাস্ট কনভার্ট করে নেবেন। সে যদি A+ দেয়, তাহলে আপনি এটা কত 4 পয়েন্ট দিবেন, যদি A- দেয় তাহলে 3.5 দিয়ে দিবেন, আর যদি অলরেডি 3.5 লিখে তাহলে এটাই থাকবে, কনভার্ট করার দরকার নাই, ঠিক আছে? তারপর কি বলছে, তারপর টিকটক গেম, এটা টিকটক এটা হার্ড হয়ে যাবে, এটা খুব একটা ভালো প্রজেক্ট না, এটা না নেওয়াই বেটার, এটা নিতে পারেন। এন্ড বেসিক কি কি থাকবে বলে দিছে, সায়েন্টিফিক কি কি থাকবে বলে দিছে, যে আমাদের যেগুলো এক্সপোনেনশিয়াল থাকবে, লগারিদম থাকবে, ট্রিগোনোমেট্রিক এর বলে দিছে, ইনভার্স ট্রিগোনোমেট্রি কি কি থাকবে, যেগুলো আমি দেখাইছি যেগুলো আমার ছিল, তারপর হাইপারবোলিক ফাংশন, যে সাইন কস, যেগুলো আমি ওখানে যেগুলো ছিল দেখাইছিলাম, তারপর ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটর, এটা আমার অ্যাডভান্সে ছিল। ওকে, তারপর মডুলার অপারেশন, এটা দেখানো হয়েছে, অ্যাবসোলিউট ভ্যালু, এটা করতে পারেন, অ্যাবসোলিউট ভ্যালু খুব ইজি করাটা। এন্ড ইউজ কি হতো, math.h নামে একটা লাইব্রেরি আছে, তো আপনি এখান থেকে সার্চ দিবেন যে math.h কাজটা কি করে, এটা সার্চ দিয়ে আপনাকে শিখতে হবে নিজে থেকে, যে ওকে এটা এই কাজটা করে, ঠিক আছে? দেন ইনপুট হ্যান্ডলিং করতে হবে, ভ্যালিডেশন করতে হবে, যেমন আপনার ধরুন ডিভিশনের ক্ষেত্রে কেউ কি করলো, 0 দ্বারা ভাগ করছে। ওকে, সো আমাদের এটা যদি ট্রাই করে দেখি যে আমাদের এটা কি এরকম করা হয়েছিল কিনা, যে ক্যালকুলেটর যদি যাই, এটা রান দিলাম, বেসিকে গেলাম, দেন সরি অ্যাডভান্সে চলে গেছে, বেসিকে গেলাম, ডিভিশনে গেলাম, দেন ফার্স্ট বিল হচ্ছে 5, সেকেন্ড বিল হচ্ছে 0। ওকে, এটা বলছে ইনভ্যালিড, রাইট? কারণ 5/0 মানে ইনভ্যালিড, রাইট? এটা ভাগ করা 0 দ্বারা ভাগ করা যাবে না। সো এই ভ্যালিডেশন গুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে, যে উল্টাপাল্টা কিছু দিচ্ছে কিনা, বা আপনার ধরেন এখানে স্কয়ার রুট আছে, 2 নম্বরে যাই, স্কয়ার রুটে যাই, আমি একটা নেগেটিভ ভ্যালু দিলাম। ওকে, এটা কিন্তু ইনফাইনাইটি দেখাচ্ছে, কারণ নেগেটিভ ভ্যালু কিন্তু কখনো স্কয়ার রুট হয় না, হইলো কি হয়, এটা মানে কমপ্লেক্স হয়, রেগুলারলি হয় না, রাইট? সো এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে নিজে থেকে, ঠিক আছে? তারপর ধরেন আপনার অ্যাডভান্সে যেটা বলছে, যেমন অ্যাডভান্সে ওরা 2টা বলছে অ্যাডভান্সে রাখার জন্য, আমাদের আরো কয়েকটা আছে, ফ্যাক্টরিয়াল আছে, আপনি চাইলে এনপিআর ইউজ করতে পারেন, এনসিআর বের করতে পারবেন, সেলসিয়াস টু ফারেনহাইট করতে পারেন, ফারেনহাইট টু সেলসিয়াস করতে পারবেন, রাইট? এখন বলতে পারেন ক্যালকুলেটরে সেলসিয়াস টু ফারেনহাইট কারা করে,
ওই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর পিছনে দেখবেন এই কনভার্সন গুলো করা ওয়েটা থাকে, রাইট? ওই যে আমরা যেগুলো ইউজ করি ইএক্স সিরিজে বা ইএস সিরিজের ওইগুলোর পিছনে, রাইট? সো আপনার মতো আপনি আরো কিছু অ্যাডভান্স মঞ্চে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপর কি আছে এখানে, মোবাইল ফোন বুক, এখান থেকে যা যা বলছে আপনি একটা নিউ কন্টাক্ট অ্যাড করতে পারবেন, সব কন্টাক্ট ডিসপ্লে করতে পারবেন, কন্টাক্ট সার্চ করতে পারবেন, যেটা আমি মাত্র দেখাইলাম যে আমি চাইলে আমার একটা ফোন নাম্বার বা নাম বা আইডি দ্বারা সার্চ করতে পারি কাউকে। দেন আমি যেটা আপডেট করতে পারবো কন্টাক্টটাকে, যে আমার যে কন্টাক্ট আছে যে ওকে তার নাম্বার চেঞ্জ হয়ে গেছে বা তার লোকেশন চেঞ্জ হয়ে গেছে বা নামটা চেঞ্জ করবে, সে চাইলে এই জিনিসগুলো আপডেট করতে পারবে। ওকে, দেন সেভ করতে হবে, লিস্টটাকে একটা ফাইলে সেভ করতে হবে, রাইট? ফাইল বলতে কি বোঝাচ্ছি, সো আমি যদি দেখাই আপনাকে, একটু আগে যে বাইসাইকেলটা অ্যাড করছি, এই বাইসাইকেল ইনফোটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। ওই যে AB5 তিনটা ছিল যে এত একটা আইডি দিয়ে চেঞ্জ হয়েছে, এবং এটা কিন্তু আমার ওখানেও শো করতেছে। সো আপনি যখন একটা প্রজেক্ট করতেছেন, যখন আপনার এই আইডিয়া গুলা, সো ওই ডাটাটা যে একটা ইউজার নাম নতুন একটা ডাটা অ্যাড হয়েছে, এটা আমার কোথায় থাকবে? এটা আমার ফাইলে থাকবে, ফাইল থেকে ডাটাটা নিব আমি, ঠিক আছে? দেন আরো কিছু গাইডলাইন্স আর কি দিয়ে দিচ্ছি, একটা ইউজার ইন্টারফেস থাকতে হবে, একটু ভালো মানে ইউজার অপটিমাইজ কোড থাকতে হবে, মেইনটেনেবিলিটি ব্লা 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 অনেক বলে দিচ্ছে। প্যাশন রেকর্ড বা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, সেম প্যাশন অ্যাড করতে হবে, ডক্টর থাকতে হবে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, রাইট? এরকম সব অপশন যেন থাকে। তারপর ইরর হ্যান্ডেল করতে হবে, ইনশোর দা প্রপার ইরর, ইনপুট ভ্যালিডেশন থাকতে হবে, রাইট? ইনপুট ভ্যালিডেশন কিরকম, আমরা লাস্ট ইয়াতে ইনপুট ভ্যালিডেশন করছিলাম, সেটা হচ্ছে ধরেন আমার একটা ইউজার লগ ইন করবে, আমি চাচ্ছি না সে যেন আমার ভার্সিটি মেল ছাড়া অন্য কোনো মেল দিবে। অফকোর্স সে লগ ইন করতে গেলে বা আমার স্টুডেন্ট লগ ইন করতে পারে, সেজন্য ভার্সিটি মেল দিয়ে লগ ইন করে। তো এটা যে আমার ভার্সিটি মেলে আমি বুঝবো কেমনে? ওই আমার ভার্সিটি মেলের শেষে @dio.edu.bd থাকতেই হবে, রাইট? যদি এটা না থাকে তাহলে আমি বলবো ইনভ্যালিড মেল। তার মানে ওখানে কি হচ্ছে, আমার একটা মেল ভ্যালিডেশন হচ্ছে, রাইট? সো ওইটা চাইলে আপনি করতে পারবেন, ইনপুট ভ্যালিডেশন যেটাকে আমি বলতেছি। বা ধরেন একটা নাম্বার দিছে, সে নাম্বার ইচ্ছা মতো দিয়ে দিল, হবে না। নাম্বার মাসবে আমাকে 11 ডিজিটের হইতে হবে, রাইট? এটা হইতে হবে। তারপর নাম্বারগুলো অবশ্যই ডিজিটে হইতে হবে, কোনো ক্যারেক্টার হইতে পারবে না। এগুলো হচ্ছে ভ্যালিডেশন বলা হয়, যে ভুলভাল কোনো তথ্য যেন কেউ না দিতে পারে, ঠিক আছে? তারপর সোর্স কোড আরো যা যা বললো, লাইব্রেরির ক্ষেত্রে সেম, বাকিগুলো সেম। আপনি একটু পড়বেন, পড়ে না বুঝলে আমাকে জাস্ট বলবেন ভাই এটা আমি বুঝি নাই, ঠিক আছে? তাহলে আমি বলে দিতে পারবো যে কেমনে কি করতে হবে। সো এই হচ্ছে আপনার বেসিক প্রজেক্ট। এখন প্রজেক্ট করব কিভাবে, রাইট? এখন প্রজেক্ট হতে পারে যে আপনার প্রতিবারই যেটা ঘটে, যে স্যারের সাথে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস হয়েছে, আমি হলে থাকি, হলের বড় বাইরে বললাম যে আমার কাছে অলরেডি মনে 7টা প্রজেক্ট আছে, রাইট? এন্ড আপনার যেগুলো যেমন ক্যালকুলেটর অলরেডি আমার কাছে আছে, কেউ একজনের সামনে নক দিয়ে বলো ভাই আমাকে ক্যালকুলেটর প্রজেক্টটা দিয়ে দেন, আর আমি ওকে ঠিক আছে নাও, রাইট? ওইটা দেখাই দিচ্ছে যে ভাই এই যে প্রজেক্ট করছি আমি, রাইট? এইবার আর এটা হবে না, স্যারের সাথে কথা হয়েছে, এইবার আর এটা হবে না, এইবার আপনাকেই প্রজেক্ট করতে হবে। ইভেন আপনাকে প্রত্যেক টিম মেম্বারকেই করতে হবে, কারণ প্রজেক্ট যদি একজনও করেন, মার্ক ভাগাভাগি করে হয়। আপনি কতটুকু কাজ করছেন ওইটার উপর আপনার ভাইবা হবে, ওইটার থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে, আপনি অ্যান্সার পেলে আপনাকে মার্ক করা হবে। এরকম না যে ওকে ভাই আমার তো 2000 লাইন 4000 লাইন একটা বিশাল প্রজেক্ট আমি করে আনছি, ওকে এখানে তো আমি শুধু প্রিন্টের কাজ করছি, কি ওই যে তুমি প্রিন্ট করো এইটা, তারপর প্রিন্ট করো এইটা, আমি এরকম করছি, এটা হবে না। ওকে, এন্ড আপনি যে অংশটায় কাজ করবেন ফুল প্রজেক্টে কাজ করতে হবে এরকম না। আর এমন যদি আমি ফুল প্রজেক্টে কাজ করছি, তাহলে আপনার ফুল প্রজেক্টে ধারণা থাকতে হবে যে আমি যদি কোয়েশ্চেন করে আপনি যেন অ্যান্সার করতে পারেন, যে এটা কেন, লাইক আমি যদি সেই শোর নেম এটা দ্বারা কেন ইউজ করছে, এটা যেন আপনি বলতে পারেন ভাই এটা কি, এক্সপ্লেন করতে পারেন, ঠিক আছে? আপনার মেম্বার যদি 5 জন হয়, 5 জনকে কাজটা করতে হবে, রাইট? অল্প হইলো যেন আপনি আপনার পার্টটুকু ডিসাইড করতে পারেন, না ওইটার উপর বেস করে আপনি ভাইবা দিতে পারেন। আমাদের ভাইবার উপর বেস করে মার্কিং করা হয়, ওকে? ভাইবার আগে, এখন ভাইবাটা ধরনের ফাইনালে হয়, কিন্তু ফাইনালের আগে এবার তার আগে আমাদের সাথে আরো অনেক প্রিফেক্ট ছিল, অনেক সিনিয়র ছিল, অনেক টাইপ ছিল। সো আমরা যেটা করবো, আমরা প্রতি উইকে একটা করে ফলো আপ নিব, প্রতি উইকে বা 2 উইক পরে পরে একটা ফলো আপ নিব। ফলো আপটা কি? ফলো আপ হচ্ছে যে আপনার আগের প্রজেক্টের সাথে এখন প্রজেক্টের পার্থক্যটা কি দাঁড়াইছে, কতটুকু চেঞ্জ করছেন, কি আপডেট করছেন, কি অ্যাড করছেন এক সপ্তাহে বা 2 সপ্তাহে কতটুকু করছেন। আমি দেখে গেলাম গত সপ্তাহে 2 লাইন করছিলেন, এখনো 2 লাইনই আছে বা 3 লাইন হয়েছে মাত্র, রাইট? এটা হবে না, ওকে? প্রতি সপ্তাহেই অথবা 2 উইক পরে পরে নির্দিষ্ট কিছু টিমকে নিয়ে আমি ফলো আপ নিব, আমি আর আমার সাথে আরো প্রিফেক্ট আসতেছে, ওরা সবাই ফলো আপ নিবে আপনি প্রজেক্টটা কি আপডেট করছেন। এন্ড অফকোর্স আপনাকে প্রপারলি আপনি চ্যাট জিপিটি ইউজ করতেই পারেন, অফকোর্স আপনি করতে পারেন, কোনো সমস্যা না, জিপিটি আছে আমি ইউজ করবেনই, আমি আপনার হাতে পায়ে ধরে বাইন্দা রাখলে আপনি ইউজ করবেন, আমি জানি, বাট আপনি যেটা ইউজ করতেছেন ওইটা নিয়ে যেন আপনার প্রপার নলেজ থাকে,
যে এইটা আমি কেন ইউজ করছি, আপনার জন্য কোয়েশ্চেন করলে আপনি অ্যান্সার করতে পারেন যে এটা আমি এই কারণে ইউজ করছি। ওকে, আপনি অনেক অ্যাডভান্স কিছু ইউজ করেন চ্যাট জিপিটি থেকে নিয়ে, বাট আপনি যদি অ্যান্সার করতে পারেন যে এটা কেন ইউজ করছেন, তাহলে আমি বুঝবো আপনি এটা পড়ছেন, আপনি এটা পারেন। ওকে, আর ব্যাপারটা যদি এরকম যে আমি সিনিয়র বাইকে করায় ফেলেন, কোনো প্রবলেম নেই, বাট আপনাকে অ্যান্সার করতে হবে প্রজেক্টের ক্ষেত্রে। বাট বেটার হয় কাউকে দিয়ে না করায় যদি আপনি নিজে করেন, নিজেরও শিখা হবে, বিকজ এটা আপনি আজকে না শিখলেও নেক্সট সেমিস্টার শিখতে হবে, না শিখলে তারপরের সেমিস্টার শিখতে হবে, বিকজ আপনার প্রজেক্ট আছে প্রতি সেমিস্টারে। আপনি একবার শিখে ফেললে পরের বার কারো কাছে দৌড়াইতে হবে না, নিজেই নতুন কিছু বানাইতে পারবেন। ওকে, সো এই হচ্ছে ওভারঅল প্রজেক্টের ব্যাপার। দেন প্রজেক্টটা শুরু করতে হবে। কিভাবে শুরু করব, জাস্ট ছোট করে যদি বলি, আমি শুরু করব, যদি আমি এটার কথা বলি, আমি শুরু করব হচ্ছে মেনু থেকে, জাস্ট এই মেনুটা থেকে। এইটা আমি ডিজাইন করার চেষ্টা করব এইভাবে, যে এইটা কিভাবে ডিজাইন করছি আমি, কালারটা কিভাবে, কালারটা পরেও দেওয়া যাবে। ওকে, এটা পরেও দেওয়া যাবে, আগে হচ্ছে এই স্ট্রাকচারটা আমি দাঁড় করাবো আস্তে আস্তে করে। হ্যাঁ, আপনাদের অনেক নলেজ ঘাটতি আছে, এখনো অনেক কিছু জানেন না, আমি জানি, বাট আমরা আস্তে আস্তে শিখবো প্লাস আপডেট করবো। ওকে, আপাতত আপনি এইটুকু জানেন যে আমার একটা মেইন ফাইল থাকে, সি প্রোগ্রামিং এর মেইন ফাইলের মধ্যে, মেইনের মধ্যে আমি সব কাজ করতে পারি, রাইট? যেমন আমি ওয়ানে ক্লিক করলে একদম ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ইন্টারফেসটা চেঞ্জ না হইলেও যেন অ্যাটলিস্ট নিচে নিচে বলে যে ওকে তুমি লগ ইনে আসছো, বুঝতে পারছেন? অ্যাটলিস্ট যেন ওইটা বলে। সো ফার্স্টে হচ্ছে জাস্ট আমি বেসিক্যালি কি করব, আমি লাইক এরকম যদি একটা ফাইল তৈরি করি, আমি এখান থেকে ওকে, সো এইটুকু তো আমরা চিনি সবাই, রাইট? সো আমি এখানে একটা মেনু তৈরি করব, রাইট? মেনুটা আমি কিভাবে ডিজাইন করব চিন্তা করি, জাস্ট সিম্পল প্রিন্টএফ হতে পারে ক্যালকুলেটর, ওকে, ব্যাকস্ল্যাশ নাম চলে আসছে। দেন এটাকে আমি মিডিলে নিব। মিডিলে কিভাবে নিব, আমি এখানে ট্যাব ইউজ করব, 1 2 3 ট্যাব ইউজ করব, মাঝে চলে আসছে। ওকে, আমি উপর থেকে একটু নামাবো, উপর থেকে, উপর একদম যেন মিশে না থাকে, তাহলে আমি আগে দুইটা নিউ লাইন দিব, এখন মাঝে চলে আসছে। ওকে, তো এখন যদি মনে হয় এটাকে আমি একটু বক্স করবো, তাহলে এটার আগে একটা প্রিন্টএফ দিতে পারি আমি, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ আমি এরকম একটা দাগ দিলাম, আপাতত এরকম দিলাম, সাথে আমি এখানে কি করব, ট্যাব দিব, 1 2 3 লাস্ট হবে একটা সেমিকোলন। ওকে, এখানে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, সো আমার এটার দরকার নাই। ওকে, এই দিকটা বেশি হয়ে গেছে, আমি এটাকে একটু কমায় দিব। ওকে, আপাতত ধরে নিলাম যে মাঝামাঝি হইছে, এটা একটু কেটে দিলাম, এখানে একটা দাগ হবে, এটার পরে এটার নিচে আরেকটা দিব। সো আমার এখানে নিউ লাইন আছে, এগুলো থাকবে না, এগুলো দরকার নেই। গুড, ওকে, দেন মেনু ডিজাইন করব। প্রিন্টএফ নাম্বার লগ ইন অ্যাজ স্টুডেন্ট, ওকে, নিউ লাইন। বাট এটা প্রবলেম কি করবে, প্রবলেম করবে এটা লেফটে। তো লেফটে থেকে আমি সেন্টার কিভাবে নিব, ফার্স্ট এটার মধ্যে একটা নিউ লাইন দিব, দেন ট্যাব দিব কয়টা, 3টা, আপাতত 3টা দিলাম। ওকে, 3টা দিলে মাঝে চলে আসে, আমি মাঝে রাখতে না চাইলে আমি এটাকে লেফটে রাখবো। ওকে, মেনু ডান। সো এইটাকে আমি জাস্ট এখন কপি করব, দেন হচ্ছে এটা বাদ লাগবে না, এটাও বাদ আমার লাগবে না, এটা 2 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন লগ ইন অ্যাজ অ্যাডমিন, দেন এটাকে বললাম আমি অ্যাবাউট ডেভেলপার, এন্ড আমি এটাকে কপি করে জাস্ট এখানে বলে দেব 0-তে এক্সিট। গুড, আমার মেনু রেডি, বেসিক মেনু রেডি। এখন আপনি এটা বসে ডিজাইন করেন, বেসিকটা রেডি, এখন এটাকে বসে ডিজাইন করেন। এখন অপশন চুজ করলে কেমনে চেঞ্জ হবে, সো আমি জাস্ট কি করতে পারবো, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার নেমে, ইন্টিজার চয়েস নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন আমি কি করব, স্ক্যানএফ করব, স্ক্যানএফ এম্পারসেন্ট পার্সেন্ট দি এম্পারসেন্ট চয়েস। ওকে,
এখানে একটা মেসেজ দিয়ে দিলাম printf tab enter your choice। ওকে, সো এটা রান করি, দেখেন আমার কার্সর কিন্তু রেডি স্ক্যান নেওয়ার জন্য। ওকে, সো স্ক্যান করার পর আমি কি করতে পারি, যদি ইফ চয়েসের মানটা যদি 1 হয়, যদি 1 কেউ স্ক্যান করে, তাহলে আমি তারে আপাতত একটা মেসেজ দিচ্ছি যে cout না, আপাতত মেসেজ দিয়ে printf you are to log in as a student। ওকে, আপাতত জাস্ট কিছু একটা মেসেজ দিলাম বোঝার জন্য যে ওকে আমি অ্যাকচুয়ালি কারেক্টটা চুজ করছি। ওকে, এন্ড এলস ইফ চয়েস ইকুয়াল টু হইলে আমি কি বলতে পারি, ইউ আর এবার টু লগ ইন এজ এ অ্যাডমিন, এটা দিতে পারি। ওকে, বাকিটা পরে দেখতেছে যে এটা যদি কাজ করে কিনা দেখি। সেমিকোলন মিসিং। ওকে, সো আমি 1 নাম্বার চয়েস দিলে এই যে আমাকে দেখাচ্ছে ইউ আর এবার টু লগ ইন এজ এ স্টুডেন্ট। এখন লগ ইন হইলে কি কি কাজ করবে, কি করতে পারে, যে আমি এখানে তাকে একটা ইউজার নেম স্ক্যান করার কথা বলতে পারি, রাইট? সো বেসিক্যালি আপনার প্রজেক্টটা এইভাবে স্টেপ বাই স্টেপ দাঁড় হবে। এরকম না যে এই প্রজেক্টটা একদিনে হয়ে গেছে, রাইট? এই প্রজেক্টটা তৈরি করতে, বাট এই প্রজেক্টটা তৈরি করতে অ্যারাউন্ড 6 মাসের মতো খাটতে হয়েছে প্রজেক্টটা দাঁড় করাইতে। এখন এটার মধ্যে অনেক বাগ আছে আমি জানি, ফিক্স করার মতো টাইম পাইনি এখনো, রাইট? আপনি চাইলে এটা দেখতে পারেন, উপরে লেখা আছে ভার্সন 1.4, তার মানে এই প্রজেক্টটা এর আগে আমি আরো 3টা ভার্সন রেডি করছি এটার আগে। যদি যাই দেখবো এই যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, এন্ড আমি ফাইনালি ভার্সন 4টা ওপেন করছি। তার মানে এর আগেও আমি অনেকগুলা প্রজেক্ট করছি, সেম প্রজেক্টেরই ভার্সন, বাট হয় নাই, ভুল হচ্ছে, বাগ হচ্ছে, ওইটাকে আপাতত ব্যাকআপ রেখে আমি আবার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে কিভাবে করা যায়, রাইট? সো আপনার প্রজেক্টটা ঠিক সেম ভাবে এইভাবে এক ধাপ করে আগাবে। এন্ড প্রতি উইকে আমি এই ফলো আপটাই নিব, স্যার থাকবে, আরো স্টুডেন্ট থাকবে, যে আপনি আসলে কতটুকু আপডেট করছেন। এন্ড আমি ট্রাই করবো যে মেক শিওর করার যে ওই আপডেটে যেন আপনার কিছু একটা মার্ক থাকে, শুধু যেন এরকম না থাকে ফাইনালে মার্ক আছে, ফলো আপে আপনি কিছু করেন নাই। 40টাকে আমি চাইলে 5টা ফলো আপে ভাগ করে ফেলবো, 8 মার্ক করে, যে প্রতি ফলো আপে দেখবো আপনি কি করছেন, ফাইনালি জাস্ট স্যারকে আপনি পুরো প্রজেক্টটা শো করবেন, প্রেজেন্টেশন দিবেন। 8 মার্ক করে আমার যদি 5টা ফলো আপ হয়, তাহলে প্রতি ফলো আপ আপনি দেখাবেন কি কি আপডেট করছেন, ওকে আমি এটার কাজ করছি, রাইট? ইভেন এটার থেকে বেটার প্রজেক্ট আছে, আমি আপনাকে কিছু রিসোর্স শেয়ার করবো না। আমার আগের ব্যাচে যে স্টুডেন্টরা ছিল ওরা করছিল, তাহমিদ যারা ছিল, জুহায়ের ছিল, ওরা করছে, ওই প্রজেক্টগুলো আপনি চাইলে দেখতে পারেন, এবং আরো কালারফুল, আরো সিস্টেমেটিক। ওকে, এবার আমাকে এখানে কি করতে, আমাকে এখানে চয়েস করতে হয়, লিখে যে 1, ওকে, ওখানে চয়েস করতে হয় না। তাহমিদ একটা অপশন রাখছিল, আপনি যদি ওই যে আপেরও ডানেরও করেন, প্রেস করেন, তাহলে আপনি চুজ করতে পারেন যে কোনটা। এই বাম পাশে একটা কার্সর আছে, নিচে চাপলে এখানে চলে আসে, নিচে চাপলে এখানে চলে আসে, তাহলে এন্টার প্রেস করলে আপনি ওখানে চলে যাবেন। আপনি চাইলে এটাও করতে পারেন, বুঝতে পারছেন? এন্ড আপনার কাছে এখন মনে হতো ভাই এটা তো অনেক কঠিন, আমি তো অনেক কিছু জানি না। অবশ্যই আপনি জানেন না, টাইম লাগবে। আপাতত যতটুকু জানেন ততটুকু দিয়ে আস্তে আস্তে করে আপনার প্রজেক্টে আগায় যেতে হবে। আপনি তো প্রিন্ট এফ করে ইফেলসও জানেনই, মেনুটা বানাইতেই পারবেন। আপনি একটা প্রপার মেনু বানায় রাখেন, একটা প্রপার মেনু, যে আপনি জানেন এখান থেকে কোথায় যাবে, রাইট? ওকে, সো প্রজেক্টে অনেক ভগ করাইছে, এবার বলেন আপনার কার কি কোয়েশ্চেন আছে প্রজেক্ট নিয়ে। কারো কোয়েশ্চেন নাই? ভাই প্রজেক্টটা কতদিনে শেষ হবে? প্রজেক্টটা আমরা ফাইনালি দেখবো যে ফাইনালের মেবি আগে স্যার একটা ডেট দিব, হয়তো ফাইনালের আগে, ফাইনালে 1 উইক আগে আর 2 উইক আগে ফাইনালের, ঠিক আছে? সো জুন, এটা কি জুলাই নাকি জুন, জুলাই, আগস্ট, মেবি সেপ্টেম্বরে। আচ্ছা ভাইয়া, আগস্ট, দুইটা টিম কি একটা প্রজেক্ট দিতে পারবে? স্যার তো ওই দিন না করলো, প্রেফার করতেছি না আমরা, যে আগে চুজ করছে সেটা আগে করবে। আপনি অন্যটা চুজ করেন ওখান থেকে, কারণ আমার এখানে একটা হিউজ নাম্বার অফ লিস্ট আছে, 10টা প্রজেক্টে বেশি আছে মেবি এখানে, সো আপনি চাইলেই চুজ করতে পারবেন। 18টা আছে, তো আপনি 10 জনে চুজ করে 2টা করে আপনি মিনিমাম পাইতেছেন, রাইট? সো ইজিলি চুজ করতে পারতেছেন। এন্ড আমরা এনকারেজ করি না যে 2 জন একটা চুজ করো, ঠিক আছে? চুজ করলে স্যার নিষেধাজ্ঞা তো অলরেডি দিয়ে দিয়েছে, স্যারও তো না করছে, সো আমরা প্রেফার করি ডিফারেন্ট কিছু একটা করেন।
আর যদি আপনার মনে হয় যে এখান থেকে কোনোটা ভালো লাগে নাই, আপনি অনলাইন থেকে সার্চ করে বাইর করেন, আপনি বাস ম্যানেজমেন্ট সিস্টেম করেন, আপনি বলেন যে এই ঢাকার বাস অনেক জ্যাম বা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বানান একটা, স্যারকে বলেন যে আমি এটাকে এইভাবে হ্যান্ডেল করবো, বলেন, বইলে নেন, হতেই পারে। তখন স্যারকে বলেন, বা স্যারকে বলেন স্যার ওখানে প্রজেক্ট ছিল সবাই ভালো ভালো নিয়ে নিছে, আমি কোনো প্রজেক্ট পাচ্ছি না, আমি নতুন কিছু একটা বানাবো। যেমন এই বাইসাইকেল ম্যানেজমেন্ট সেটা স্যার বলে নাই, এটা স্যার বলা বাহির থেকে করছি। কেন করছি? আমাদের ডেফোডিলে কিছুদিন আগে বাইসাইকেল ইউজ করার একটা ওয়ে ছিল, ওই যে আপনি জানেন কেন, ওই যে নিচে গ্রাউন্ডের এখানে বাইসাইকেল ছিল অনেক, ওখান থেকে নিয়ে আপনি চালাইতে পারতেন। তো আমরা যখন বাইসাইকেল আনতে যেতাম তখন মনে হইতো কি ওই যে আপনার টাকা পে করার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়, আর কত মিনিট নিচ্ছি কত মিনিট হয় নাই, চিল্লা চিল্লি এই সেই, ওই অনেক কাহিনী করতো। পরে মনে হচ্ছে ঠিক আছে আমরা কিছু একটা ওই টাইপের বানানোর আইডিয়া করে বানাই, ইন ফিউচারের পর ওটা আমি আপডেট করার চেষ্টা করবো। আপাতত এই প্রজেক্টটাকে আমরা নিই, এই যে এটাকে নিলাম। যেমন 4th সেমিস্টার একটা রিয়েল লাইফ প্রজেক্ট করছে আমরা জাভা দিয়া, সেটা হচ্ছে অনলাইন টুলেট সিস্টেম, যে এই এরিয়াতে টুলেট পাওয়ার জন্য আমাকে যখন আমার বাসা খোঁজার জন্য সারাদিন খুঁজতে হয়েছে, রাইট? আর অনলাইন গ্রুপে যেগুলো পোস্ট যেগুলো হয় না, তো ওর থেকে বেটার একটা প্ল্যাটফর্ম আছে আমার অনলাইন টুলেট সিস্টেম, আমরা ওখান থেকে বাসা বুঝতে পারতেছেন, বেটার না? তো ওটার মধ্যে থাকতে এরকম না, আপনার এর থেকে বেটার আইডিয়া থাকলে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন, আমার এর থেকে একটা বেটার আইডিয়া আছে বা বেটার সলিউশন আছে, আমি এটা করবো। ওকে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো একটু অন্যটা চুজ করতে পারেন। তারপর ওকে, সো এই হচ্ছে প্রজেক্ট। আমরা এইভাবে প্রজেক্ট গুলোকে আগাবো। এই প্রজেক্টে অনেক কিছু জিনিস থাকতে হবে, রাইট? আপনার ফাইল থাকতে হবে, এটা ফার্স্টেই বলছি, ফাইল দেখাইছি অলরেডি ফাইল কিভাবে কাজ করে, আপনি ডিলিট করলে ওখান থেকে ডিলিট হয়ে যাবে। যেমন আমার ক্যালকুলেটর আমি কিভাবে ফাইল ইউজ করছি, রাইট? ক্যালকুলেটর ফাইল ইউজ করছি হিস্ট্রি হিসাবে, তুমি কি কাজ করছো, কিভাবে করতেছো, কি ক্যালকুলেট করছো, হিস্ট্রি হিসাবে আমার ফাইলে থাকবে। ক্যালকুলেটর দেখছেন অলরেডি, যে আপনি যা ক্যালকুলেট করেন ফোনের জায়গায় হিস্ট্রিতে থাকে, আমরা ওই হিসাবে ফাইলটাকে ইউজ করছি। ওকে, দেন হচ্ছে ফাংশন থাকতো। ফাংশন এখন আমরা পড়ি নাই, আমরা পড়বো ইন ফিউচারে, বাট আপাতত ফাংশন ছাড়াই করবেন, ইন ফিউচার ফাংশন থাকবে। যেমন এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন বলে আমরা এগুলোকে আমরা দেখবো, ফাংশনে আমরা পড়বো, আমরা এগুলো বিস্তারিত ক্লাস নিবো, আমরা দেখাবো। এরকম কিছু হবে না যে আপনার উপর চাপাই দিব যে আপনি আমি করাই নাই বা আমি পড়াই নাই বা ক্লাসে জানাই না, এরকম কিছু হবে না। এইগুলো হচ্ছে ফাংশন, এগুলো থাকতে হবে। তো ফাইল থাকতে হবে, ফাংশনটা থাকতে হবে, তারপর পয়েন্টার নামে একটা জিনিস আছে, ওইটা থাকতে হবে। এই যে যেমন স্টার চিহ্ন দেওয়া এখানে, এটা পয়েন্টার বলে, এগুলো থাকতে হবে। তারপর হচ্ছে অ্যারে থাকতে হবে, ইউজেস অফ অ্যারে, ওগুলো থাকতে হবে। তারপর স্ট্রিং থাকতে হবে, স্ট্রিং নামে একটা জিনিস আছে সি প্রোগ্রামিং এ, বা প্রোগ্রামিং একটা স্ট্রিং নামে জিনিস আছে, ওইটা থাকতে হবে, রাইট? এরকম মোটামুটি 5-6টা রিকোয়ারমেন্ট আছে, ওগুলো আপনার থাকতেই হবে। বুঝতে পারছেন? দেন আমরা হচ্ছে ওগুলোর উপর বেসিস করে যে তুমি এটা। তারপর যে ভাইবার ক্ষেত্রে যেটা হবে, যে আপনাকে আস্ক করা হইতে পারে যে আপনি কি করছেন এই প্রজেক্টে, সব ফাঁস করে দিতেছি, রাইট? সো আস্ক করা হইলে যে আপনি বলেন ভাই আমি তো অ্যাডভান্স ক্যালকুলেটর পার্টটুকু করছি, ওকে, কি করছো এখানে? আমি এইগুলা করছি, ওকে ঠিক আছে, তুমি বলো এনপিআর কেমনে কাজ করে, এনপিআর জিনিসটা কি? তুমি তো ক্যালকুলেটর বানাইছো, তো তোমার তো এটা জানার কথা এনপিআর কি। আপনি নতুন একটা জিনিস আবিষ্কার করছেন, আপনি জানবেন না যে কি বানাইছেন আপনি, রাইট? তো আপনি ব্যাখ্যা করতে হবে যে এইভাবে কাজ করে, ওকে? আর আপনি যদি স্পেসিফিক ভাবে বলতে না পারেন যে আমি ওকে এইটুকুর মধ্যে আমি ভাইয়া পুরোটাতে কাজ করবো, আমরা মিলেমিশে কাজ করছি, তো মিলেমিশে করলে কি হবে যে সবটা থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে যে এইটা তুমি কেন ইউজ করছো হেডার ফাইলটা, বা এটা কেন লিখছো, বা এই যে তোমার কমেন্ট করছে মেক্রোস না, মেক্রো মানে কি, এটা কমেন্ট করছে কেন বা কে করছে? তাহলে আপনি বললো যে এটা তানবীর করছে, তানবীরকে জিজ্ঞাসা, তানবীর তুমি এটা কেন কমেন্ট করছো, এটা মেক্রো মানে মেক্রো দ্বারা তুমি কি বুঝাচ্ছ, রাইট? এনিথিং ভাই বান্ধব যে কোনো কিছু আস্ক করতে পারে, বা এখানে ফাইল দ্বারা কি বোঝাচ্ছে, রাইট? বা এই স্টার দ্বারা কি বোঝাচ্ছে, কেন দিছে স্টার, না দিলে কি হইতো, ওকে? সো বেসিক্যালি হয় কি যে আমাদের প্রজেক্ট দুইটা জিনিসে হয়, প্রজেক্টটা দুই ভাবে হয়। একটা হচ্ছে প্রজেক্টটা হয়তো একজন বা দুইজনে করে, রাইট? আর বাকিরা সবাই খালি ওগুলারে কাইন্ড অফ খাওয়ায়, যা তোকে চা খাওয়াবো কফি খাওয়াবো তোরা করতে থাক, ওরকম একটা ব্যাপার। আরেকটা হয় যে ওকে দিয়ে গেছে বড় ভাই প্রজেক্টটা আপনাকে দিয়ে দেন বা আপনি একটু করে দেন, এই দুই ভাবে হয়। বাট গতবার এইবার মিলে চেষ্টা করা হচ্ছে যেন ওই বড় ভাই যেন আপনার প্রজেক্টটা না দেয়, এইভাবে আপনি নিজে করেন, চেষ্টা করে হইলো, হালকা হইলো, বুঝতে পারছেন? ওকে, এন্ড তারপর এরকম কিছু গুছাইতে পারে, এখানে সবগুলোতে ফাংশন, এখানে সবগুলো ফাংশন, এখানে ফাংশনের নাম এগুলো থাকবে গুছানো একটু, রাইট? সব জায়গা থেকে আপনার কোয়েশ্চেন করা হইতে পারে, ওকে? এই তো সব আছে এখানে, এখানে আছে ফাংশন, সব এখান থেকে দেখা যায় না, এখানে সব ফাংশন আছে এখানে, এখান থেকেও দেখা যায়।
কি কি ফাংশন আছে, আপডেট স্টুডেন্টে কি হবে এগুলো, রাইট? যেমন এখানে একটা অ্যারে ইউজ করা হয়েছে বা স্ট্রিং ইউজ করা হয়েছে, ব্লা ব্লা ব্লা। আপনাকে যে কোনো জায়গায় কোয়েশ্চেন করতে পারে আর কি, ডিপেন্ড করে স্যাররা কেমনে কি করবে আর কি। এই তো প্রজেক্ট। ওকে, হালকা করে শেষ করলাম প্রজেক্ট নিয়ে। যদি কারো কোয়েশ্চেন থাকে পরে আমাদের তো আরো সময় আছে, আমরা এগুলো আরো ডিসকাস করতে পারবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর প্রজেক্ট ডিরেক্টলি কার সাথে শেয়ার করা হবে না। আমার 66 ব্যাচের মেবি, অর হ্যাঁ 66 ব্যাচের, অর হ্যাঁ 66 ব্যাচের, ওদের 4টা 5টা প্রজেক্ট আমার করে দিতে হয়েছিল বাধ্য হইয়া। ওকে, মানে ওই সেমিস্টারে একটু প্রিফেক্ট নিয়ে ঝামেলা চলতেছিল, কে যাবে না, কেমনে কি ওরা হ্যান্ডেল করা হয় নাই। দেন আমার আগের দিন রাতে আমি ডাটা স্ট্রাকচার প্রজেক্ট করতেছি, ওরাও আমাকে নক দিছে যে ভাই আমার তো প্রজেক্টের এই অবস্থা। কি অবস্থা? গেছি, গিয়া দেখি লিটারেলি মানে 50 to 60 লাইনের বেশি কেউ লিখেই নাই প্রজেক্টের মধ্যে, জাস্ট মেনু রেনু প্রিন্টের বাইরে কিছুই নাই। ওদিন রাতে মানে সারা তখন 4টা প্রজেক্ট করে বেসিক দাঁড় করাই দিয়েছি, দেন ওর আগে প্রেজেন্টেশন দিচ্ছে। সো এরকম করলে হবে না, ঠিক আছে? আপনি যদি প্রজেক্ট নাও করেন, নাও পারেন, আপনি 1 সপ্তাহ আগে নক দেন, ভাই এটা আমি বুঝতেছি না, আমার এটা হচ্ছে না, আমাকে এটা ব্যাখ্যা করে দেন, এক্সপ্লেন করে দেন। পর আপনি ব্যস্ত থাকলে অন্য কাউকে একটু বলে দেন যেন এটা আমাকে বলে দেয়। ওকে, বাট আপনি যদি একদিন আগে এসে বলেন যে ভাই আমার এটা হচ্ছে না, হয় না, আমি পারি নাই, করি নাই, লাভ নেই, মার্ক পাবেন না। ওকে, প্রজেক্টের কাহিনী শেষ এই পর্যন্তই। সবাই আশা করি বুঝছেন, এন্ড বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন। একটা প্ল্যানিং করেন কারা কিভাবে কোনটাকে হ্যান্ডেল করবেন, আস্তে আস্তে করবেন। পাশাপাশি সি প্রোগ্রামিংটা তো অবশ্যই শিখাই লাগবে, রাইট? গেল প্রজেক্ট ইনশাআল্লাহ। ওকে, এন্ড আশা করি সবাই পারবেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আপনি এই যে এখানে যেটা করছেন যে কেস 1, আপনি নিচে যেটা কোড দেখালেন একটু আগে, আমি ওখানে দেখতেছিলাম কেস 1 এ আপনি ওখানে হচ্ছে সিস্টেম সিএলএস অর্থাৎ ক্লিয়ার করে দিচ্ছি টার্মিনালটা। হ্যাঁ সবাই তো ভাইয়া হচ্ছে, হ্যাঁ সবাই তো ভাইয়া ধরেন যে কেউ উইন্ডোজ ইউজ করবে, কেউ ম্যাক ইউজ করবে, আমাদের কি এই সিস্টেমটাকে আর কি হচ্ছে সিস্টেম অনুযায়ী কি ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে, এরকম কি কোনো কিছু করতে হবে কিনা? এরকম এখন প্রজেক্টটা হচ্ছে আপনাকে ধরেন আমি উইন্ডোজে দেখাচ্ছি প্রজেক্টটাকে, স্যারকে তো আমি উইন্ডোজে শো করব, রাইট? ওর হচ্ছে আমি কোডটা প্রোভাইড করবো স্যারকে, এই কোডটা। তো স্যারকে কোডটা প্রোভাইড করার ক্ষেত্রে সো এটা যখন আমি দেখাচ্ছি, আপনি যদি ধরেন আপনি লিনাক্সে কাজ করছেন, ওই হিসাবে আপনি কোড লিখছেন, রাইট? লিনাক্সের জন্য আপনার সিস্টেমটা ক্লিয়ার কাজ করবে না, এটা কাজ করবে শুধুমাত্র উইন্ডোজের জন্য, রাইট? এটা আবার আপনার ম্যাকে কাজ করবে না। আপনার প্রজেক্টটা আপনি ম্যাকে করছেন, বাট দেখানোর সময় আপনি কি করতেছেন যে আমাকে উইন্ডোজ এসে দেখাচ্ছেন, এন্ড আপনি রান করার কারণে কি হচ্ছে যে ওকে রান করার সময় আপনার রান হচ্ছে না, তাহলে ঝামেলা, রাইট? আপনি ম্যাকে গুলো আপনি ম্যাকেই দেখাবেন, আপনি ম্যাকের ওয়েতে লিখবেন, ওখান থেকে আপনি অ্যান্সার করবেন যে ওকে আমি এটা কেন ইউজ করছি, আমি সিস্টেমটা ক্লিয়ার ইউজ করছি, কেন ইউজ করছি এটা আমি বলতেছি, আপনি বলবেন যে আপনি ওটা কেন ইউজ করছেন, জিজ্ঞাসা করলেন। মানে আপনাকে কম্পিটেবল বানাইতে হবে না, আমি একটা বড় প্রজেক্ট করতেছি, আমার উইন্ডোজও কাজ করতে হবে, লিনাক্সও কাজ করতে হবে, আমার ব্রাউজারও কাজ করতে হবে, সব এরকম কিছু নাই। আপনি একটা পিসিতে করেন বা সেম প্রজেক্টটা সেম পিসিতেই করেন, যে প্রজেক্টে করেন যে পিসিতে করেন, ওখানে যেন রান হয় প্রপারলি, কাজ করতে পারে যেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর ওনার যে কোয়েশ্চেনটা ছিল সিস্টেম ডট ক্লিয়ার নিয়ে, ওইটাই বেসিক্যালি স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিচ্ছিল। আর এইটা আপনি কোথা থেকে জানবেন? ওকে, এইটা জানবেন হচ্ছে প্রজেক্ট ঘাটার মাধ্যমে। প্রজেক্ট বিভিন্ন ব্যাপার অনলাইন ভিডিও টিডিও দেখে ঘাটতে হবে, এইটা কেমনে করে, কালার কেমনে করে, রাইট? লাইক ধরুন আমার যে ওয়ার্নিংটা আছে, ধরুন এটার মধ্যে যদি যাই, ওয়ার্নিংটাকে চাইলে আমি রেড কালার করে দিব, এইটা কেমনে করে, এটা যদি আপনি অনলাইনে সার্চ দেন আপনি অ্যাভেলেবেল অ্যান্সার পাবেন। অনেকগুলো ওয়ে আছে এটা কালার করার, অনেকগুলো ওয়ে আছে, রাইট? যেমন আমার এখানে রুলস এন্ড রেগুলেশনে যদি যাই তাহলে দেখবেন এটা এই কালারের, এটা এই কালারের, তার মানে এই টেক্সট আমি কালার করতে পারতেছি। তখন আপনাকে মানে নিজের একটা ক্ষুধা আছে না যে আমাকে খাইতে হবে, কি খাবো, আমি কি খাবো, ওইটার উপর বেস করে কোড করতে হবে, আমি কি করব, কি আপডেট করব, কিভাবে সুন্দর করবো ডিজাইনটাকে, ওইটার উপর বেস করে আপনার সার্চ করতে হবে। আর এখন তো আপনাদের জিপিটি আছে, অনেক জিপিটি সহ আরো অনেক কিছু আছে। আমরা যখন এই প্রজেক্টগুলো করছিলাম তখন জিপিটি আসে নাই, লাইক 2023-এর দিকে, তখন এতটা ফেমাস না, আসছিল না, রাইট? তখন আসে নাই। ঠিক আছে, এখন তো আপনার জিপিটি আছে, আপনি ইজিলি অ্যান্সার ও আপনাকে কোড ডিবাগও করে দিবে যে এটা এইভাবে হয় না, তুমি এইভাবে লিখতে পারো। যেমন আমার মোস্ট অফ দ্য কেসে কি আমি ওয়েবে কাজ করি, আমার যখন জাভাস্ক্রিপ্ট লিখি অন্য কোনো, দেখা যাচ্ছে যে আমার পুরোটা কোড আমি একভাবে লিখছি, আমার ওটা মডিফাই করা হচ্ছে, বিকজ ও আমাকে ভালো কোড লিখে, প্রপার ওয়েতে কোড লিখে।
আমার লজিক সবকিছু 100% ঠিক আছে, মানে ওই কোডটাকে আরো ইজি করা যায়, আরো সুন্দর করা যায়, এটাও করে দেয়। আমি ওখান থেকে শিখতেছি ও কেমনে লিখতেছে, রাইট? তো দেখা গেছে আমি প্রথম দিন একটা কোড দিলে 10 লাইনের কোড দিলে 10টা লাইনে মডিফাই করে, আর আমি এখন কোড দিলে সে 2টা লাইন মডিফাই করে। তার মানে আমি ওর কাছ থেকে কিছু একটা জিনিস শিখছি, রাইট? সো ওই কাজটা করতে হবে যে এটা কেমনে হয়েছে, ওইটা কেমনে হয়েছে, কোয়েশ্চেন করে আপনাকে এটা বের করতে হবে, বের করে করতে হবে। বুঝতে পারছেন? এন্ড এই যে দেখেন কত, আপনারা শুধু কি জানেন SEO.io, রাইট? এটা জানেন, বাট এখানে দেখেন কতগুলো ইউজ করা হয়েছে, রাইট? এই সবগুলা কই পাবেন? অনলাইনে সার্চ দিলেই পাবেন। লাইক কাইন্ড অফ ইমেজ সার্চ দেন header files in C, প্রোগ্রামিজে যান, প্রোগ্রামিজ করি, হ্যালো, প্রোগ্রামাইজে বেস্ট হয় আর কি, এখানে সবগুলো পাওয়া যায়। সি স্ট্যান্ডার্ড হেডার ফাইল, এই যে এখানে সবগুলো দেওয়া আছে। স্ট্যান্ডার্ড না হেডার ফাইলস গুলো এখানে আছে, কোথাও খুঁজলেই পাওয়া যায়, এখানে আসে মাঝে মাঝে আর কি। অল হেডার ফাইলস দিলে এখানে এটার মধ্যে থাকার কথা, সি টাইপ এগুলো এখানে আছে। এই যে এখান থেকে সবগুলো আছে, এখানে কোনটা থেকে কি করা যায় এখান থেকে। টেস্ট থেকে কন্টেস্ট কিভাবে হয় এটা আমি আপনাদেরকে নিব। আপনারা যখন ল্যাব ইভ্যালুয়েশন দিবেন, আপনাদের ল্যাব এক্সাম হয়, যায় ল্যাব এক্সামটাকে আমরা ল্যাব ইভ্যালুয়েশন, ওখানে যখন হবে ওই ইভ্যালুয়েশনে আমরা কন্টেস্ট হিসেবে ইভ্যালুয়েশন গুলো নিই। কিরকম? আমাদের ভিজা যে, আপনারা সবাই ভিজা যে অ্যাকাউন্ট করবেন, আমি বলে দিব কোথায় কোথায় অ্যাকাউন্ট করতে হবে, সবাই নোট করে নিতে পারেন। ওর পরেও চাইলে ভিজা যে অ্যাকাউন্ট করতে হবে, ভিজা যে অ্যাকাউন্ট হবে চেষ্টা করেন পার্সোনাল মেইলটার অ্যাকাউন্ট করার। কারণ কি, মেইল এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কন্টেস্টের টাইমে পুরো মানুষ বলে ভাই আমি পাসওয়ার্ড ভুলে গেছি, ঠিক আছে, আমাকে বলে সে পাসওয়ার্ড ভুলে গেছে। এখন আপনি বলেন আপনার পাসওয়ার্ড কি আমি জানবো? আপনি ভুল, আপনি কি দিয়েছিলেন, আমাকে বলে পাসওয়ার্ড রিসেট করে দেন, আমি কিভাবে রিসেট করে দিব, রাইট? তো কি মেইল দিচ্ছেন, কি পাসওয়ার্ড দিচ্ছেন, এটা মনে রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কন্টেস্ট হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাইপের না, এত কঠিন পাসওয়ার্ড দেওয়ার কিছু নাই। কেউ যদি লগ ইন করা ধরে আপনার প্রবলেম সলভ করে, আপনারই লাভ, সলভ কাউন্ট বাড়বে, রাইট? বাট এরকম না যে অনেক বড় কিছু ভালো পাসওয়ার্ড দিতে হবে আর কি, ঠিক আছে? সো একটা মেইল দিয়ে করবেন, ওটা যেন আপনার মনে থাকে। আর এখান থেকে আপনার কন্টেস্ট গুলো এখানে হবে। কিরকম? আমরা যদি দেখি, এটার কথা চিন্তা করি, টিম ফর্মিং কন্টেস্ট, ওকে? তো এখানে যদি যাই তাহলে এখানে দেখেন একটা কন্টেস্ট কিছু প্রবলেম দেওয়া আছে, এখানে এরকম কিছু প্রবলেম থাকবে। আমি দেখাবো এই প্রবলেম গুলো কিভাবে অ্যান্সার করতে হয়। দেন এখানে আমার কয়টা প্রবলেম আছে টোটাল? 12টা ছিল, 12টা আমরা 8টা করতে পারছি, রাইট? তো এইভাবে আপনাকে 5টা বা 6টা প্রবলেম থাকবে, ওই প্রবলেম থেকে আপনাকে সলভ করতে হবে। তো হতে পারে আমার 5টা প্রবলেমে 25 মার্ক, আপনি যে কয়টা সলভ করতে পারবেন ওই কটার জন্য মার্ক পাবেন। কন্টেস্টের টাইম লিমিট থাকতে পারে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ওই মধ্যে করতে হবে। আপনি দেখাইতে পারে এখানে 67 এর মনে হয় ছিল, ইয়া এই যে ইভ্যালুয়েশন কন্টেস্ট 1, এখানে অনেকে দিছিল। কয়টা প্রবলেম ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ছিল, রাইট? সো এইভাবে আপনার কন্টেস্ট গুলো রেডি থাকবে। এখান থেকে আপনাকে কিভাবে সাবমিট দিতে হবে ওইটাও বলে দিব, ওইটা প্যারা নাই, বাট আপনাকে কন্টেস্ট দিতে হবে, রাইট? সো এইরকম কন্টেস্ট হবে, একটা কন্টেস্ট হবে ফাইনাল কন্টেস্ট, যেটা হবে হচ্ছে আপনার টোটাল ল্যাব ইভ্যালুয়েশন, ল্যাব ফাইনাল হবে, যেটাকে আমি বলতেছি 40 মার্কের জন্য, রাইট? ওইটা 3টা স্টেপে হয়। ওইটা 3টা স্টেপে হয় টোটাল। একটা হচ্ছে ফার্স্টে মক হয়, মকটা আপনাকে অনলাইনে দিতে পারবেন, অনলাইনে ঘরে বসে দিতে পারবেন, এইটার উপর কোনো মার্ক নাই। মকটা কাইন্ড হচ্ছে প্রস্তুতি পর্ব, সবার থাকে না, দেখেন নাই, রাইট? মক হচ্ছে একটা প্রস্তুতি পর্ব আর কি, ওকে যে আপনি হ্যাঁ রেডি যুদ্ধে নামার জন্য টাইপের। বাট আমরা প্রেফার করি মকটা দেওয়ার জন্য। মকটা দিলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থাটা কি, আপনি কতটা ভালো করতে পারবেন, কন্টেস্ট কি টাইপের হবে। আমরা চেষ্টা করি প্রতিবারই মকেও নতুন প্রবলেম ক্রিয়েট করে দেওয়ার জন্য। যদি কোনো কারণে মকে আমরা না দিতে পারি তাহলে ওল্ড প্রবলেম গুলোকে আমরা একটু মডিফাই করে দেওয়ার চেষ্টা করি। আর প্রবলেম কিন্তু আপনাদের সিনিয়ররা, আমরা যারা আছি ক্রিয়েট নিজেরা করি, রাইট? সো এই জন্য মকে নতুন প্রবলেমও থাকতে পারে, ঠিক আছে? দেন মকের পর হবে প্রিলি। এই প্রিলিটাই মূলত আপনাদের ল্যাব ফাইনাল। এই প্রিলি যেটা আছে, প্রিলিটা মূলত 2টা স্লটে হয়, এ স্লট এবং বি স্লট, ওকে? আপনাকে ফিজিক্যালি ভার্সিটিতে এসে অ্যালোকেটেড রুমে, আপনাকে যে রুমে অ্যালোকেট করা হয়েছে ওখানে বসে আপনাকে কন্টেস্টটা দিতে হবে। আপনার আশেপাশে কে পড়বে কেউ জানে না, র্যান্ডমলি কোন রুমে পড়বে এটাও কেউ জানে না, ওকে? আপনাকে রেজি করতে হবে মেবি 500 টাকা বা কিছু একটা দিয়ে, এন্ড ওটার জন্য আপনার খাবারও দিবে, খাবার দিবে, টি শার্ট দিবে, আর অনেক কিছু দিবে, ওকে? সো তারপর কি করতে হবে? আপনি যে স্লটে পড়বেন ওই স্লটে এসে কন্টেস্ট দিতে হবে। আপনি যদি কন্টেস্ট মিস করেন আপনার 40 মার্ক মিস। আপনি এরকম আমি ল্যাব দিব না, করবো না, তাহলে হবে না, ল্যাব দেওয়াই লাগবে, এটা ফর্মুলা 40 মার্ক মিস, ঠিক আছে?
এন্ড প্রিলি এবি হবে। এই প্রিলিটাই হচ্ছে আপনার মূলত ল্যাব ফাইনাল। এখান থেকে আপনার ল্যাবের মার্ক যাবে, এটা আমার ল্যাব ফাইনাল। এখান থেকে আমার 40 মার্ক আপনার যাবে। এই 40 মার্ক কিভাবে যাবে এটা ডিপেন্ড করে টিচারদের উপরে। বেসিক্যালি আমি যেভাবে ছিলাম, আমার সময় যেভাবে হয়েছে, ম্যাক্সিমাম সলভ কয়টা ওইটা কাউন্ট করা হয়, এটার উপর বেস করে বাকিদেরটা দেখা হয়। যেমন আমার সলভ কাউন্ট ছিল 8টা, এটা মিনিমাম ছিল, এটাকে 40 করা হয়েছে। একটার জন্য হচ্ছে 5 মার্ক, বাকিরা যে কয়টা সলভ করছে ওইটা দ্বারা গুণ করা হয়েছে। 7টা হলে 5 7 25 পাবেন আপনি। এইটাকে অনেক সময় একটু স্যাররা একটু বাড়ায় হতে, কারণ আপনি একটু উইক স্টুডেন্ট, আপনি একটা মাত্র সলভ করছেন, হ্যালো ওয়ার্ল্ড বা প্রিন্টটা সলভ করতে পারছেন, তো আপনাকে 5 মার্ক দিবে। এটা ব্যাপারটা উইয়ার্ড, রাইট? সো ওই জায়গায় টিচার আপনার জন্য হয়তো 15-20 দিতে পারে, ওই টিচারের উপর ডিপেন্ড করে। বাট ক্যালকুলেশনটা কাইন্ডলি এরকম হয়, ওকে 5টা সলভ করছে, একটার জন্য 8 মার্ক, আপনি 2টা সলভ আপনি 16 পাবেন। এই 16 জায়গায় আপনার টিচার আপনার 20ও দিতে পারে, ডিপেন্ড করতেছে টিচারের উপর, ঠিক আছে? সো আপনার টার্গেট থাকবে আপনি যতটা ভালো সলভ করতে পারেন, যত সামনের দিকে থাকতে পারেন, ওকে? এই ল্যাব ফাইনাল থেকে যেটা হবে বা প্রিলি যেটা হবে, এখান থেকে টোটাল 250 জনের মতো নিতে পারে, কখনো কম বেশি হয়, 100 100 200 হয়, 150 150 300 হয়, 250 হয়, 2টা স্লট থেকে টপ 100-তে যারা আছে তাদেরকে নিয়ে তখন হবে আমাদের ল্যাব ফাইনাল, সরি টেক অফ ফাইনাল। এটাকে মূলত আমরা টেক অফ চিন্তা করি, উপরে বলে টেক অফ বলে, এটাকে নরমালি টেক অফ বলে, ফাইনালটাকে একদম। এখানে বাকি যারা ফাইনালে গেছে সবার মধ্যে প্রতিযোগিতা, এখান থেকে টেক অফ চ্যাম্পিয়ন বের করা হয়, এখান থেকে যে কে ফার্স্ট হইছে, কয়টা সলভ করে ফার্স্ট হইছে, ওকে? সো এই 3টা স্টেপে হবে, ঠিক আছে? ফাইনাল আপনার জন্য ম্যান্ডেটরি না, মকটা দিবেন আর প্রিলিটা ম্যান্ডেটরি। আর আপনার জন্য মনে ওকে আমি টেক অফে ভালো করব, আমি ফাইনালে ভালো করব, আমি অনেক কিছু সলভ করব, আমি সিপি করব, তাহলে আপনার ফাইনালে টার্গেট রাখতে হবে। তাহলে প্রিলি আপনার টার্গেট না, প্রিলি আমি ভালো করবো এটা জানি, আমি ফাইনালে ভালো করতে হবে, এটা আপনার চিন্তা হবে যে আমি ওকে আমি ফার্স্ট হবো, সেকেন্ড হবো, থার্ড হবো, ওই টাইপের টপ 10-এ থাকবো, ওই টাইপের। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কাছে মনে হইতে পারে যে ভাই আমি আমার সেকশনের মধ্যে বেস্ট বা আমি অনেক ভালো পারি, অন্য সেকশনে কেউ না কেউ অলওয়েজ ভালো পারে ফার্স্ট হওয়ার জন্য, আপনাকে ফাইট দেওয়ার জন্য। তো আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে এই 2টা তো ফার্স্ট হইতে গেলে, এই 2টা যদি ফার্স্ট হইতে যান, ভালো করতে যান, তা আপনাকে সবার মধ্যে ভালো হইতে হবে, ঠিক আছে? এমনও দেখা গেছে যে আপনার ওকে আমি আমার ল্যাবের মধ্যে ভালো, আমি আমার 2টা সেকশন পড়েছি, তো 3টা সেকশন পড়েছি তো ভালো, এদের মধ্যে সবার মধ্যে আমি ভালো, আমি অনেক ভালো করব, বাট এর বাইরে অনেক ভালো থাকে। অনেস্টলি আমি আমার ইয়াতে মারা খেয়েছি, আমি তো প্রথমে কাউকে চিনতাম না, আমি তো অনেক ভালো করতাম, অনেস্টলি আমি অনেক ভালো, বিকজ আমার প্রোগ্রামিং জানি অনেক আগে থেকে। আমি যদি ল্যাবে জিজ্ঞাসা করতো আপনি কি কি করে আসছেন, তখনই পুরো আমার অবাক হয়েছিল যে আমি কি কি করে আসছি, বিকজ আমার অলরেডি 500-র মতো প্রবলেম সলভ ছিল, 421টা ওই টাইপের। তো আমি তো জানতাম আমি অনেক ভালো করতেছি, বা র্যান্ডমলি বলছিলাম, মেবি আমার নাহিয়ানের সাথে কথা হয়েছে, ওরা আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, সবাই কথা বলতেছে, ওদিকে প্রিফিক্স সাম পারে, প্রিফিক্স সাম নামে একটা জিনিস আছে, মানে একটা টেকনিক আছে প্রোগ্রামিং এর। তখনই আমার কলেজের কাঁপুনি শুরু হয়ে গেছে, কি এই ছেলে প্রিফিক্স সাম পারে? আর প্রিফিক্স সাম এরপর শিখতে গেলে আপনার একটা লং টাইম প্রোগ্রামিং করে আসতে হয়, আর ওই ছেলে এটা পারে, রাইট? তারপর আমার এ সেকশনে আমার 6-7টা ফ্রেন্ড ছিল, ওরা লিটারালি কিবোর্ড কান্দে করে নিয়ে এসে সারাদিন প্রোগ্রামিং করতো টেক অফের জন্য। আসাদ একটা ছেলে ছিল অনেক ভালো, তারপর হামজা ছিল, আরো হামজা ছিল, আবরার ছিল, অনেক ভালো ছিল ওরা, রাইট? সো আমার সেকশনের মধ্যে ভালো করতে 2টা 3টা সেকশনের মধ্যে আমি ভালো করতেছি, বাট না, ওর ভালো একটা ফাইট হয়েছে ফাইনালে। আপনাকে ওইভাবে প্রিপেয়ার নিতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে প্রিপেয়ার করার জন্য, ওকে? আর মজার জিনিস বলি, সেটা হচ্ছে এখানে কিছু টাকা পয়সা দেয় প্রিলিতে, 2টা স্লট থেকে টোটাল 3 জন প্লাস 3 জনকে কিছু টাকা পয়সা দেয়, প্লাস ক্রেস্ট দেয় প্রিলিতে আর কি। আর ফাইনাল 10 জনকে দেয়, প্রথম জনকে বলে টেক অফ চ্যাম্পিয়ন, আর বাকি রানার্স আপ এরকম 10 জনকে টাকা পয়সা দেয় আর কি। আর প্রিলিতে দেয় 3 জনকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এরকম, ওকে? আর প্লাস হচ্ছে প্রিলিতে প্রিলিতে দেয় ফাইনাল হচ্ছে গার্লস চ্যাম্পিয়নদের একটা আলাদা দেয়, গার্লস চ্যাম্প হিসাবে। মেয়েদের মধ্যে যে ফার্স্ট হয়েছে সে যততমই হোক, লাইক 59তম হোক, 60তম হোক, 100তম হোক, গার্লসদের মধ্যে যে ফার্স্ট হয়েছে তাকে গার্লস চ্যাম্পিয়ন হিসাবে কিছু টাকা পয়সা দেয়, প্লাস চ্যাম্পিয়ন ট্রফি দেয়, ওকে? সো মেয়েদের জন্য একটা ভালো সুযোগ ভালো করার, ওকে? না কাইন্ড অফ এরকম না যে কোঠা না, লাইক আপনি যদি ছেলেদেরকে বিট করে ভালো করতে পারেন অবশ্যই। এন্ড আমাদের একজন আপু আছেন, নাম হচ্ছে তনিমা আপু, আপনার জানা জরুরি, এসিএম এর সবচেয়ে ফার্স্ট, আমাদের একদম টপ, এই পর্যন্ত সবাইকে টপ কায় আসবে। তো মেয়েরা যে উইক কিন্তু এটা ভাবার কোনো দরকার নেই, ওকে? ইভেন আমাদের তনিমা আপু ওনার সময়ে আইসিপিসির গার্লস চ্যাম্পিয়ন ছিল, আইসিপিসি গার্লস চ্যাম্পিয়ন, মানে মানে পুরো বাংলাদেশের বুয়েট কুয়েটের যত মেয়েদের টিম ছিল সব হারায় আমাদের আপু চ্যাম্পিয়ন ছিল। সো মেয়েরা অনেক হার্ড ওয়ার্ক করতে পারে, রাইট? এন্ড আপু অনেক ভালো জায়গায় চাকরি করে এখন, ঠিক আছে? সো এই তো গেল টেক অফ নিয়ে এখানে।
এখন এটা কোথায় হবে, প্র্যাকটিস করবো কিভাবে, প্রিপারেশন নিব কিভাবে, এটা হবে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করবেন হচ্ছে বিজাজে, bijaz.com, এই যে এখানে, এই যে bijaz.net, সরি এখানে এসে, ওকে। আপনাদের টেক অফটা হবে হচ্ছে টাফে, taf.co, এখানে এটাতে আপনার কন্টেস্ট হবে। ওই কন্টেস্টে আপনার লগ ইনটা লাগবে না, আমরা লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে দিব আপনাদেরকে, বাট ওইটা পরের ব্যাপার। আপনি প্র্যাকটিস করার জন্য এখানে টাফে আসতে পারেন, এসে প্রবলেমসে গেলে এখান থেকে ইজি প্রবলেম আছে, অ্যাডহক প্রবলেম আছে, ইজি গুলো চাইলে সলভ করতে পারেন, এখানে প্রবলেম গুলো কিভাবে হয় সলভ করতে পারেন চাইলে, ওকে। এন্ড আপনার যদি ওকে আমি প্রিভিয়াসলি যে কন্টেস্ট গুলো হয়েছে কি টাইপের কোয়েশ্চেন আছে আমি একটু দেখতে চাই, আমি একটু সলভ করতে চাই যে আগের কোয়েশ্চেন গুলো, তাহলে আপনি কন্টেস্টে আসবেন, কন্টেস্টে অলে যাবেন, অল থেকে আপনি এখানে সার্চ দিবেন টেক অফ, এই যে ডিআইইউ টেক অফ, এই যে, তাহলে আপনি যত টেক অফ আছে সবগুলো কন্টেস্ট এখানে পেয়ে যাবেন। এখন আমি সলভ করবো কিভাবে, আমি আপাতত প্রিলির ফল 24 প্রিলিটা আমি সলভ করবো, মকটা, এটা এই কন্টেস্টে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আচ্ছা লগ ইন করতে হবে, লগ ইন ছাড়া হবে না, আমি তো পাসওয়ার্ড ভুলে যাই, ওকে। সো এখানে আসার পরে আপনি এখান থেকে বিগিন টু প্র্যাকটিস দিতে পারেন এখানে, ওকে। সো বিগিন টু প্র্যাকটিস দিলে আমার এখানে বিগিন টু প্র্যাকটিস আপনার অন্য কিছু লেখা থাকবে, এখানে দিলে আপনার কন্টেস্টটা শুরু হবে, এই যে শুরু হয়ে গেছে। আপনি এখানে একটা প্রবলেমে যাবেন, এটা পড়বেন, এটা পড়ে সলভ করা ট্রাই করবেন, দ্বিতীয় প্রবলেমে যাবেন, এটা পড়বেন, এটা পড়ে সলভ করা ট্রাই করবেন, ওকে। এখান থেকে এসে সলভ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। সো আমি প্রেফার করব ফার্স্ট হচ্ছে আপনি কি করবেন, ফার্স্ট হচ্ছে আমার প্রিলি সলভ, মক সলভ করব, তারপর আইডি খোলার জন্য আপনি জাস্ট টাফে আসবেন, taf.co। আচ্ছা, আর মজার ব্যাপার বলে, এটা কিন্তু বাংলাদেশের প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমাদের বাংলাদেশের তৈরি এটা, ওকে। আপনি এখানে আসার পর আইডি কেমন, ওই যে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করে এখানে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, ওকে। কেউ ডিরেক্টলি গুগল দ্বারা লগ ইন করেন না, তাহলে প্রবলেম হবে কি, আপনাকে গুগল দ্বারা লগ ইন করলে ওই পিসি থেকে আগে গুগলে লগ ইন করতে হবে, তারপর ওইটা দ্বারা আপনাকে টাফে লগ ইন করতে হবে। তবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, আপনার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আর ইমেল অ্যাড্রেস রিপিট মানে কনফার্ম করতে বলতে সেম ইমেল অ্যাড্রেস কিনা, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, ওকে। ক্যাপচা, আমি একজন হিউম্যান, ক্যাপচা পূরণ করবেন, কি পূরণ করতে বলছে, বাইকটা কোন দিকে আছে, যে যেই দিকে আছে এটা সোজা করতে হবে, তাই না, কি করতে হবে, এটা ধরে এনে এখানে বসাইতে হবে, এরকম কিছু, ভেরিফাই, ওকে, হ্যাঁ ওকে, এটাই ঠিক আছে। অনেকদিন পরে দেখলাম আর কি, আমার সময় এরকম ছিল আমি জানি না, ওকে। ওইটা করতে হবে আর কি, ইমেলটা কি পার্সোনাল দেবো নাকি ভার্সিটিটা দেবো? না, পার্সোনাল দিয়ে, কারণ এটা আপনার সব সময় লাগবে, রাইট। ভার্সিটিটা কোনো রিস্ক করার দরকার নেই, পার্সোনাল দিয়ে ফুল সব, এখন পার্সোনাল খুলেই বেটার। আর ভাই যে বিগ ক্রাউডেও কি পার্সোনালি দেবো? হ্যাঁ, বি কার্ডও পার্সোনাল দিয়ে, ওকে। তিনটাতে আপনি অ্যাকাউন্ট করবেন, তিনটাতে, একটা হচ্ছে বিজাজ, দুইটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে টাফ, 3 নাম্বার হচ্ছে বি কার্ড, ওকে। 4 নাম্বার অপশনাল, যদি আপনি ভালো করতে চান সিপি তে প্রোগ্রামিং ইন ফিউচারে, তাহলে কোড ফোর্সেস মাস্ট, কোড ফোর্সেস 100% করাই লাগবে, তারপর অ্যাড কোডার, আরেকটা আছে কোড শেল, যেগুলো আমরা রেগুলার ইউজ করি আর কি, এই তিনটা আপাতত আপনার লাগবে, আর এই তিনটার সাথে, ওকে, তার মধ্যে এটা মাস্ট। স্টার্ট করি, ওকে। সো এই করে অ্যাকাউন্ট করতে পারেন, করে রাখতে পারেন, ওকে। সো এখানে আসার পরে আপনি সলভ করার, আপনি এখনো হয়তো এত বেশি সলভ করতে পারবেন না, আমরা আস্তে আস্তে শিখে শিখে সলভ করব। এখানে যাই, আমরা যে কোনো একটাতে যাই, আমরা হচ্ছে স্প্রিং এটাতে যাই, এটা অনেক আগের, আবার লগ ইন করতে হবে, লগ আউট করে ফেলছি, ওকে। সো আমরা র্যান্ডমে যাই, স্প্রিং 23, ওকে, এটা আমারটা মেবি স্ট্যান্ডিং এ দেখতে পারবো, হ্যাঁ এটা আমাদেরটা, ওকে, এটা আমারটা ছিল, ওকে। সো এটা মক ছিল। সো এখানে আসার পর এই যে এখানে রিস্টার্ট আছে, এন্টার আছে, সো এটা অলরেডি আমি দিছি, তো এই জন্য বললাম, অথবা লেখা থাকবে বিগিন টু প্র্যাকটিস। সো এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে সলভ করতে পারবেন একটা প্রবলেমকে, এখান থেকে, এটা ভেরি হার্ড নাম দিছে। তো এখান থেকে কি করতে বলছে, এটা পড়তে হবে, আমরা বলবো এটা কেমনে পড়তে হয়, কেমনে সলভ করতে হয়, বাট আপাতত বলি যে এখান থেকে আপনি এসে এভাবে পড়ে পড়ে সলভ করে সাবমিট দিতে পারবেন, ওকে। সো কোথায় সলভ করতে হবে, এসে প্র্যাকটিস করার জন্য, যদি টেক অফ প্র্যাকটিস করতে চান আগের গুলো,
টাফে এসে প্র্যাকটিস করতে হবে। কেন করতে হবে? কারণ 40 মার্কের জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, ওকে। সো এই তো গেলে টেক অফ। টাকা পয়সার ব্যাপারে বলছি, চ্যাম্পিয়নের ব্যাপারে বলছি, এন্ড সবই বলা হয়েছে। এবার কারো কোয়েশ্চেন থাকলে বলেন এই রিলেটেড। ওকে, যারা সিপি করবেন বা যারা ইয়া করবেন, হ্যাঁ মাহফুজুর বলেন। ভাইয়া টেক অফটা কবে হবে? টেক অফটা ফাইনালের 1 উইক আগে, প্রিটা হবে ফাইনালের আগের শুক্রবারে। নরমালি এটাই হয়। মানে আপনার ফাইনাল হচ্ছে 28 তারিখে ধরে নেন, আর ফাইনালের আগের শুক্রবার হচ্ছে 23 তারিখ, তাহলে 23 তারিখে আপনার কন্টেস্টটা হবে। এটা অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, যদি কোনো কারণে আমরা এটা মানে ডেটটা মেনটেন করতে না পারি তখন এটা চেঞ্জ হয়, হয়তো ফাইনালের পরে অথবা আরো 1 উইক আগে, ডিপেন্ড করে আর কি, রাইট? আর টেক অফ ফাইনাল যেটা আছে, অ্যাকচুয়ালি ফাইনাল যেটাকে বলি টেক অফ, এটা হয় ফাইনালের পরে, আপনাদের অ্যাকচুয়ালি সেমিস্টার ফাইনালের পরে এটা। আর এটা সবাই তো দেয় না, ওই জন্য এটা কাউরে জোর করা হয় না আর কি। ওকে, এটা ফাইনালের পরে, অনেকে ছুটিতে চলে যায় তখন যারা দিতে চায় আর কি। ওকে, বাট এই ডেটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, বাট আপনার অনেক আগে জানা দেওয়া হবে এটা এমনি কি করা হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, টেক অফের সাথে আপনি টেক অফে তো পার্টিসিপেট করতেই পারবেন, টেক অফে আপনি টাকা পয়সা অনেক কিছু পাইতেই পারেন, ভালো করতে পারেন, প্লাস পাশাপাশি একটা গোপন বুদ্ধি দেয়, সেটা হচ্ছে আপনি যারা কোড ট্রিপে পার্টিসিপেট করতে পারেন। কোড ট্রিপ হচ্ছে সফটওয়্যার ডিপার্টমেন্ট থেকে আয়োজিত একটা প্রোগ্রামিং কন্টেস্ট। আপনাদেরটা যেমন সিএসসি থেকে আয়োজন করা টেক অফ নামে, ওদেরও একটা আয়োজন করা, সেটা হচ্ছে কোড ট্রিপ নামে। আপনি ওইটা তো পার্টিসিপেট করতে পারেন, ইভেন ওরাও এসে যেন আপনার সিএসসি তে পার্টিসিপেট করতে পারে। বুঝতে পারছেন সুবিধা কি? আপনার কন্টেস্ট এক্সপিরিয়েন্স বাড়বে, সার্টিফিকেট বাড়বে, ভালো করলে টাকা পয়সা পাবেন, ক্রেস্ট পাবেন, ট্রফি পাবেন, রাইট? অলওয়েজ দেখা যায় যে গত আমার সেমিস্টার থেকে আমি যতটুকু দেখতেছি 5-6টা সেমিস্টারে 64, 65, 66, 67, 68 এরকম সবগুলোতে আমাদের ডেফুরিলের, আমাদের সিএসসি ডিপার্টমেন্ট সব ট্রফি নিয়ে আসছে ভালো করে অলওয়েজ। সো আশা করি আপনাদের মধ্য থেকে কেউ না কেউ ভালো করবে, এবং কেউ না কেউ যায়, প্রতিবারই যায় করার জন্য, ভালো করার জন্য। ঠিক আছে, সো এটা যদি প্র্যাকটিস করতে চান আপনি এখানে কোড ট্র্যাপ নামে পাবেন, যে ডিআইও কোড ট্র্যাপ মক, এটা ওদের। এন্ড অনেস্টলি ওদের কন্টেস্টটা আমাদেরটার থেকে কিছুটা ইজি হয়, অনেস্টলি মানেন আর না মানেন, এবং ইভেন ওরা মানুক আর না মানুক, কথা সত্য, কিছুটা ইজি হয় না, আমাদের থেকে একটু হার্ড হয় আর কি, আমরা একটু মানে প্রবলেম হার্ড করে ফেলি। ঠিক আছে, ওকে, সো এটা যেতে পারেন। আচ্ছা, আর হচ্ছে যে আপনি ডেফোর্ড ইলেকট্রোডা অফিশিয়ালি 2টা কন্টেস্ট পাবেন, আপনি 2টা বা 4টা পাবেন বলা যায়। একটা পাবেন হচ্ছে টেক অফ ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে যেটা, আর একটা পাবেন হচ্ছে আনলক দ্য অ্যালগরিদম বা অ্যালগরিদমের উপর কন্টেস্ট, সেটা পাবেন 4th সেমিস্টার, যেটা আমাদের সময় 3rd সেমিস্টারে ছিল, রাইট? এই 2টা আপনি অফিশিয়ালি পাবেন, এন্ড 2টা আপনাকে দিতেই হবে, কারণ 2টাতে লেফট ফাইনালে 40 মার্ক ওই কন্টেস্টের উপরে থাকে। সাথে যদি আপনি সফটওয়্যার ডিপার্টমেন্টে দিতে চান তাহলে কোড ট্র্যাপ পাবেন, আর একটা পাবেন হচ্ছে অ্যালগরিদম, তো নতুন আনা শুরু করেছে, সেটা হচ্ছে ফার্স্ট হইছে ওদের একটা কন্টেস্টই, সেটা হচ্ছে ব্রেকআউট অ্যালগরিদম। কোথায় গেল ব্রেকআউট, কোথায় গেল? এটা ছিল এই যে এটা, রাইট রাইট। আচ্ছা, এখানে কোথাও একটা ছিল, যাই হোক ব্রেকআউট নামে একটা আছে ওদের, হ্যাঁ রিসেন্টলি ওদের হইছে যেটা ডিআইও ব্রেকআউট অ্যালগরিদম, এটা সফটওয়্যার থেকে নতুন আয়োজন করছে, এই সেমিস্টারে ফার্স্ট করছে। তো এই 4টা আপনি অফিশিয়ালি পাবেন, আপনি ইজিলি হয়তো দিতে পারেন। আর বাকি আরো রেগুলারে আমাদের কন্টেস্ট হয়, ডেইলি হয় 2টা 4টা 5টা 7টা করে, ওগুলা দিতে হইলে আপনি যে রেগুলার প্রোগ্রামিং করে দিতে পারবেন আর কি। ঠিক আছে, তো কারো যদি কন্টেস্ট ভালো লাগে বা দিতে চান তাহলে আমাদের ডিআইএসএম এ জয়েন হতে পারেন। আমি একটু মার্কেটিং করে ফেলি, কোথায়? এই যে আমাদের ডিআইএসএম আছে, এই যে এটাতে জয়েন হতে পারেন। এখানে সব কন্টেস্ট রিমাইন্ডার দেওয়া থাকে, এখানে সবকিছু আয়োজন করা এখান থেকে। আপনি এখানে জয়েন হইলে এখান থেকে আপনি কি করতে পারবেন, সব কন্টেস্টের ডিটেলস পাওয়া যাবেন, আইওপিসি, আইসিপিসি কেমনে নেওয়া হয়, কিভাবে নিবে, সবকিছু ডিটেলস পাওয়া যাবেন ওখানে। ওকে, প্লাস আমাদের ডিআইওএসিএম একটা ওয়েবসাইট আছে, diuacm.com, এখানে গিয়ে আপনি চাইলে এখানে লগ ইন করতে পারেন, একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। এখানে অ্যাকাউন্ট করলে আমাদের যত বড় বড় প্রোগ্রামার আছে, আমি গরিব মানুষ আমারটা দেখেন না, বাট যত বড় বড় প্রোগ্রামার আছে সবার এখানে সলভ কাউন্ট ডাটা সব দেখতে পারেন, এখানে বসে বসে সবকিছু এখানে আছে, রাইট? প্লাস হচ্ছে আমাদের কি কি কন্টেস্ট হয় এখন পর্যন্ত, গার্লস ইন্ডিভিজুয়াল হয়, গার্লসদের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল হয়, মানে গার্লস যারা আছে ওদেরটা দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি এটাও দিতে পারবেন, এটা ইন্ডিভিজুয়াল সবার জন্য, এটা সবার জন্য, গার্লসের জন্য আলাদা হয়, কারণ গার্লসরা এখানে সবসময় ভালো করতে পারে না, রাইট? ওদেরকে আলাদাভাবে ট্রেন করা হয় আবার। তারপর টিম সিলেকশন হয়, আবার জুনিয়র ইন্ডিভিজুয়াল হয়,
জুনিয়র হয় কাদের জন্য, লাইক যারা হচ্ছে আপনারা যারা এখন আছেন, সো আমরা যারা 6 সেমিস্টার 7 সেমিস্টার বা 4th ইয়ারে আছে তাদের সাথে তো আপনি পারবেন না, রাইট? সো তাদের সাথে যেহেতু পারবেন না, সো আপনাদের জন্য কি আয়োজন করা হয়েছে যে আলাদা করে জুনিয়র ইন্ডিভিজুয়াল আয়োজন করা হয়, যারা জুনিয়র বা 3rd সেমিস্টারের নিচে আছে তারা যেন এগুলো পার্টিসিপেট করতে পারে। এখানে সব ডিটেলস পাওয়া যাবেন। তারপরে হচ্ছে আরো যে আমাদের ইভেন্ট আছে এখানে এগুলো পাওয়া যাবেন, কার রেটিং কত, কে কততম পজিশনে আছে। যেমন এটা হচ্ছে সাকিব সিদা আমাদের, তার যদি কোড ফোর্সেস প্রোফাইল দেখতেছেন এখান থেকে কোড ফোর্সেস কয়টা সলভ করছে, এগুলো সব কয়টা কন্টেস্ট দিয়েছে সব ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। বা অন্য কারোটা যদি মন চায় আপনি এখান থেকে মাসুম বিল্লাহ, এটা আমাদের টপ প্রোগ্রামার, ওনার সাথে দেখতে পারেন, উনি সারাদিনই প্রোগ্রামিং করে, রাইট? এটা আপনি দেখতে পারেন এখান থেকে কোড ফোর্সেসে গেলে তার অ্যাকাউন্ট দেখতে পারবেন, তার ম্যাক্স রেটিং কত, সে কত সলভ করছে এগুলো দেখতে পারবেন এখান থেকে। ওকে, প্লাস হচ্ছে আমাদের যে ইভেন্ট গুলো হয়, আপনি ইভেন্ট দেখতে চান, গ্যালারিতে যেতে চান, আমাদের প্রাইজ গিভিং সিরিমনি ছিল, এখানে কোড টোড আছে, ছবি টবি, ওই ভাইয়েরা যারা ছিল, এটা আমাদের সিনিয়র ভাইয়েরা ওরা, কারণ আমরাও আছি কোথাও এক জায়গায় চিপার মধ্যে আর কি, ঠিক আছে? ওকে, তারপরে আর কি আছে, তারপর আরো ইভেন্টস আর অনেক কিছু থাকার কথা, প্রোগ্রামিং এখানে আছে, আর ব্লগে, হ্যাঁ ব্লগে আছে কিছু। আমাদের যে গ্রিন শিট নামে একটা জিনিস আছে, এখানে ব্লগ করতে পারেন, সব ব্লু শিট নামে একটা জিনিস আছে, টেক অফ নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, এখানে দেওয়া আছে টেক অফ নামে কি কি কেমনে কি হয়, ঠিক আছে? ওই যেটা আমরা ছিলাম এটা আমাদের সময়ের। সো মক কেমনে হয়, প্রিলি কেমনে হয়, তারপর মেইন কেমনে হয়, এন্ড ইভেন স্প্রিং এর যে ইয়াগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, রিসেন্টলি যেটা আছে আর কি, স্প্রিং এর প্রিলি এ, প্রিলি বি, প্রিলি সি, ফাইনাল, বাকি যেগুলো সবগুলো এখানে দেওয়া আছে। কন্টেস্টের রুলস রেগুলেশন, আফটারম্যাথ থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে এখানে। টেলিগ্রাম চ্যানেল লিংক এখানে আছে, এখানে ক্লিক করলে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবেন। ওকে, দেন অ্যাডভান্স ক্যাম্প কেমন হয় এটাও এখানে দেওয়া আছে। আমাদেরকে অ্যাডভান্স ক্যাম্পের আয়োজন করা হয়, আপনারা যারা এখন ভালো করবেন, এখন যারা প্রোগ্রামে ভালো করবেন তার জন্য আরো ভালো করেন ইন ফিউচারে, তো আমাদের অ্যাডভান্স ক্যাম্পের আয়োজন করা হয়, ট্রেনার আছে আমাদের। ওকে, আমাদের ট্রেনার কিন্তু ওয়ার্ল্ড ফাইনালিস্ট, ফাইন ভাই, ওকে, ওরকম আছে। সো অ্যাডভান্স ক্যাম্প কেমন হয় এগুলো এখানে ডিটেইলস পাবেন। আবার তো নাই মেবি এটা লিংকটা কানেক্ট করা হয় না, আমি ওরে বলে দিব। ওকে, এন্ড এসিএম অ্যাডভান্স কাপ কেমন হয়, এসিএম আমাদের একটা কাপ হয়, এসিএম কাপ হয়, এখানে এগুলো পড়তে পারেন। এই যে এসিএম অ্যাডভান্স ক্যাম্প কেমন হয় এগুলো পড়তে পারেন এখান থেকে। লিংক দেওয়া আছে সিলেবাসের, যে আমাদের সিলেবাস দেখতে কেমন হবে আমি দেখতে পারবো না, বিকজ আমি ইউনিভার্সিটি মেইল দ্বারা লগ ইন না। গ্রিন শিট দেখতে কেমন হবে এখানে দেখতে পারবেন। গ্রিন শিটে গেলে গ্রিন শিট জিনিস একটা শিট আছে, কিছু প্রবলেম আছে সলভ করার জন্য, ওগুলো সলভ করতে পারবেন এখান থেকে। জাস্ট এখানে একটু ঘাটবেন, বসে বসে বাসায় বসে বসে একদিন একটু ঘাটবেন, মানে ওই কি বলে রিলস স্ক্রল না করে ফেসবুকে একদিনের জন্য এটা স্ক্রল করবেন আর কি। আবার এখানে এসিএম কাপ হয় আমাদের। এসিএম কাপ হচ্ছে এসিএম এর মধ্যে কারেন্টলি যে প্রোগ্রামাররা আছে তাদের মধ্যে একটা মারামারি বাঁধায় দেয়, কে ভালো করবে কে। এই পর্যন্ত একবারই হয়েছে, আরো হবে ইন ফিউচার হয়তো, বাট আপাতত চিন্তা করতে মানে মারামারি বাঁধায় দিছে আর কি, বুঝতে পারছেন যে কে কোনটা ভালো করতেছে। হ্যাঁ, আমাদের মাসুম বিলে ফার্স্ট হয়েছিল, বিজা যে হয় কই লেগে গেছে। এসিএম কাপ, ওকে, টেলিগ্রামে গেলে আপনি জয়েন হলে পরে এটা আপডেট পাবেন আর কি। এই তো এখানে গেল। ওকে, বকবক শেষ, এবার বলেন কার কি কোয়েশ্চেন আছে বলেন। বোরিং লাগতেছে? আচ্ছা, আমাদের কিন্তু এই ধরনের বকবকানি মিটিং কিন্তু 4-5-6 ঘন্টা হয়। আমাদের এসএম সিনিয়র আছে কয়েকজন, বেশ ভালো জায়গায় আছে। সালে ভাই নামে একজন আছে, উনি হুয়াওয়েতে জব করে, আছে ফিনল্যান্ডে। উনি ইরাসমাস স্কলারশিপ আছে না, কেউ শুনছে কিনা জানি না, ওই স্কলারশিপে ফুল ফান্ডের স্কলারশিপ পাইছে মাস্টার্সের জন্য। ওই স্কলারশিপের আন্ডার উনি ফিনল্যান্ডে আছে, উনি আমার হুয়াওয়েতে জব করে, রাইট? তারপরে এরকম আরো অনেক সিনিয়র আছে, অনেকে আছে আপনার কাইট গেমসে জব করে, তারপরে হচ্ছে সাফালোতে জব করে, ইনোসিসে জব করে, সিনিয়ররা অনেক আছে আমাদের, বুঝছেন? সো ওরা লাস্ট কয়েকদিন আগে ঈদের সময় একটা মিটিং দিছিল, অ্যারাউন্ড 10টা বা 11টা থেকে মেবি 3টা-4টা পর্যন্ত চলছিল রাতে। ভালো লাগবে। ওকে, বলেন কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, গুড। ওকে, সো এখান থেকে এগুলো হবে আপনাদের সাথে এই সেমিস্টারে, মানে এই 4 মাস আপনার সাথে সবকিছুই হবে। বিজারে যাইতে হবে, কোড ফোর্সে যাইতে হবে, ঠিক আছে? ওকে, সো আপাতত দেখেন টেক অফ এখান থেকে যদি প্রবলেম সলভিং শুরু করতে চান, আপনি কিভাবে শুরু করবেন, একটা প্রবলেম সলভিং কিভাবে শুরু করে, আপনি ইজি প্রবলেমে যদি এখানে আসেন, আসার পরে ধরেন আমি হচ্ছে এড দেম আপ এই প্রবলেমটাতে গেলাম, যাওয়ার পরে আমাকে কি বলছে, ফার্স্টে এখানে আমার একটা স্টেটমেন্ট থাকবে, প্রবলেমটা কি বলছে ওই স্টেটমেন্টটা এখানে থাকবে।
হ্যাঁ, যেটা আপনার এতেও থাকবে, টেক অফে থাকবে, কোড ফোর্সে থাকবে, বি কার্ডে থাকবে। এখানে একটা প্রবলেম থাকে স্টেটমেন্ট। আমি যদি বিজাজে যাই, বিজাজ কন্টেস্ট, র্যান্ডম কন্টেস্টে যাই, তাহলে দেখবো যে এখানে একটা স্টেটমেন্ট আছে, যেখানে একটা স্টেটমেন্ট আছে, বা এগুলোতে যদি যাই তাহলে যে এখানে একটা স্টেটমেন্ট আছে, রাইট? স্টেটমেন্টের পর একটা ইনপুট আছে, এই যে এখানেও দেখেন একটা ইনপুট আছে, এই যে তারপর একটা আউটপুট আছে, আউটপুটে কি চাইছে এটা আছে, এখানে একটা আউটপুট আছে, তারপর একটা স্যাম্পল দেওয়া থাকে, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এটা লাগবে না এখন, এখানে স্যাম্পল। স্যাম্পল বলতে আমার ওই আউটপুটের আন্ডারে অ্যান্সারটা কিরকম হইতে পারে ওইটা, রাইট? এখানে বলছে যে আমাকে দুইটা ইন্টিজার রিড করতে হবে, তো রিড করা মানে ইউজার থেকে নেওয়া দুইটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, রাইট? দেন ক্যালকুলেট देयर সাম এন্ড প্রিন্ট ইট। আমাকে বলছে দুইটা ইউজার থেকে ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল নিয়ে দুইটা সাম করতে হবে, সাম করে এটাকে আমাকে প্রিন্ট করতে হবে। আউটপুট কি বলছে? প্রিন্ট দ্য সাম অফ টু ইন্টিজার্স, ওই দুইটা ইন্টিজার সামটাকে প্রিন্ট করতে হবে। স্যাম্পলে বলছে অ্যানসারটা কেমন হইতে পারে, একটা আপাতত আপনার জন্য একটা एग्जांपल দিয়ে দিয়েছে, হচ্ছে একটা নাম্বার যদি 4 দেয় আর একটা নাম্বার যদি 5 দেয়, তাহলে দুইটা সাম করলে অ্যানসার হবে 9। এই 9টা আপনাকে আউটপুটে দিতে হবে। ওকে, এটা আপনাকে এখানে করতে বলছে। এই হচ্ছে স্টেটমেন্ট। আর এই ইনপুটটা কি মিন করতেছে? এই ইনপুটটা মিন করতেছে এই যে আপনার এ বি দুইটা যে মান দিবে আপনার ইনপুটে, ওরা আপনাকে ইনপুটটাকে এই দুইটা মানের মধ্যে চেক করবে, এর কম বেশিতে আপনার কোডটাকে তারা চেক করবে না। বুঝতে পারছেন কিরকম? তাহলে আপনি একজন 9 এর পরীক্ষার্থী, আপনি 9 এর আমার পদার্থবিজ্ঞান একটা কোয়েশ্চেন আসছে, রাইট? আপনি ওই বইয়ের ভাষায় লিখছেন। এখন আমার একজন বুয়েটের প্রফেসর এসেছে, বুয়েটের আন্ডারে একটা লেকচারার যদি আইসা যদি এটা দেখে যে তুমি এটা কেন লিখছো, এটা তো এইভাবে হবে না, এটা তো এইভাবে লিখতে হবে, বুয়েটের ভাষায় এইভাবে লিখতে হবে, রাইট? তখন কিন্তু অ্যান্সারটা মিলবে না আপনার, তাই না? কারণ আপনার একটা জায়গা আছে যে আপনি 9 এ পড়েন, 9 এর বই পড়তেছেন, ওইটুকুর মধ্যে আপনার অ্যান্সারটা হবে। সো এটা ঠিক সেম। কারণ আমার এখানে দুইটা নাম্বার নিতে বলছে, একজন আইসা কি করছে আমার 500 ডিজিটের একটা নাম্বার দিয়ে বসে আছে, দুইটা নাম্বার 500 1000 ডিজিট দিয়ে বসে আছে, তাহলে হবে না। কেন হবে না? কারণ আমার ডাটা স্টোর করার একটা লিমিট আছে। তো ওই লিমিটটা এখানে বলে দিয়েছে, আমি তোমাকে যে নাম্বার দুইটা চেক করবে, দুইটা একটা মিনিমাম হইতে পারে -20 লক্ষ টাইপের বা এরকম, বা 2 কোটি যাই দেওয়া আছে, আর ম্যাক্সিমাম হইতে পারে এত পর্যন্ত। এই দুইটার মধ্যে আমার রেঞ্জের মধ্যে নাম্বারটা থাকবে। কথা হচ্ছে যে এই দুইটা নাম্বার রেঞ্জ দেওয়া জরুরি। কেন জরুরি? বলা হয়েছে আমার একটা ডাটার লিমিট আছে, এর বাইরে তো আমি রাখতে পারবো না যোগ করে। কারণ আমার যোগ করে দুইটা নাম্বার হয়েছে 10 টু দি পাওয়ার 20 বা 10 টু দি পাওয়ার 30, এটা তো আমি স্টোরই করতে পারবো না, বিকজ আমাকে ম্যাক্সিমাম 10 টু দি 18 স্টোর করতে পারবো, রাইট? এটা ওরা আমাকে বলে দিয়েছে কনস্ট্যান্ট। এটাকে আমরা বলি হচ্ছে এই মানগুলোকে বলি কনস্ট্যান্ট। প্রবলেম সলভিং এর কনস্ট্যান্ট বলা হয় এটাকে। তো কত লিমিটের মধ্যে দিবেন। সো এই সিম্পল কোডটা কেমন হবে? জাস্ট আমার কোডটা এরকম হবে যে আমি দুইটা নাম্বার নিব, ইন্টিজার এ বি, স্ক্যানএফ করব হচ্ছে আমার %d %d m%b, সরি m%b, ওকে? সো দেন printf %d ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে সাম। সামটা কি হবে আমি বলে দিলাম যে এখানে ইন্টিজার সাম ইকুয়াল টু a প্লাস b, যোগ করছি, যোগটাকে প্রিন্ট করে দিছি। আমরা রান করে দেখি ঠিক আছে কিনা। ঠিক নাই। কেন ঠিক নাই? এখানে সেমিকোলন দিই। সো রান করে 4 আর 5 দিলাম, অ্যানসার 9 দিচ্ছে। ওকে, এখন এখানে তো এরকম হাবাগুবা টাইপের প্রবলেম আছে, রাইট? আমি একটু সুন্দর করতে পারতাম যে এন্টার টু নাম্বারস, দেন মেসেজে বলতে পারতাম যে সাম অফ এ বি বা এ বি সাম ইকুয়াল টু কিছু একটা বলতে পারতাম, রাইট? এগুলো করা যাবে না। এখানে যখন প্রবলেম সলভিং করবে এইগুলো করা যাবে না। কেন করা যাবে না? কারণ আপনি লিখছেন এন্টার টু নাম্বারস, আরেকজন আরেকটা লিখছে, আরেকজন আরেকটা লিখছে। আর সাম প্রিন্ট করার সময় আপনি লিখছেন যে সাম অফ এ বি, আরেকজন শুধু সাম, ধরুন আপনি এইভাবে লিখছেন যে সাম অফ এ বি, এ এন্ড বি ইকুয়াল টু, এরকম লিখছেন আপনি। ওকে, আরেকজন এখানে একটা সেমিকোলন মারছে, আরেকজন জাস্ট কিছুই করে না, সাম ইকুয়াল টু লিখছে, আরেকজন ইকুয়াল টু দিছে, রাইট? সো আমার অ্যাকচুয়ালি এত কিছু তো প্রসেস করা সম্ভব না। সো আমি জাস্ট আপনার বেসিক ইনপুট আউটপুটটাকে প্রসেস করি, এটা হচ্ছে আমার কাজ প্রবলেম সলভিং এ। আপনি যদি বেসিক প্রবলেমটা পারেন, আপনি মেসেজও দিতে পারেন, আমি জানি আপনার এই এবিলিটি আছে। যার কারণে দেখেন এইখানে কিন্তু ইনপুট নেওয়ার আগে সে কিন্তু কোনো মেসেজ দেয় নাই যে এন্টার টু নাম্বারস, এরকম কিন্তু কিছু বলে নাই। যেহেতু বলে নাই, আমিও কিন্তু এরকম কিছু লিখি নাই। ইভেন আউটপুটের ক্ষেত্রে দেখেন সে কিন্তু বলে নাই যে সাম ইকুয়াল টু, এরকম কিছু কিন্তু বলে নাই, রাইট? আমরা যদি অন্য কোনো একটা প্রবলেম দেখি, আমি এটাকে দেখি, এইখানেও দেখেন সে কিন্তু ওরকম কোনো প্রবলেম আমাকে বলে নাই যে এন্টার টু নাম্বার বা এন্টার এ নাম্বার, এরকম কিন্তু বলে নাই। আর সে যদি বলে না, আমিও দিব না। বুঝতে পারছেন? কারণ দিলে কেউ ইরোর দিবে, কারণ আমার 100% ম্যাচ হবে না।
এই প্রবলেমে আসলাম, আমি এই কোডটাকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করব, দেন কন্ট্রোল সি দ্বারা কপি করব, পুরোটাকে কপি করব কোডটা, কন্ট্রোল সি কপি করে কোডে আসবো। এই কোডটাকে এখন আমার ওদের কাছে সাবমিট দিতে হবে যে দেখো তো এটা আমার হয়েছে কিনা, এটা ওদেরকে আমার দেখাইতে হবে। দেখানোর দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে পুরোপুরি ফাইলটাকে আপনি আপলোড দিয়ে দিবে এখান থেকে, ধর আমার ফাইল হচ্ছে ধর এইটা, আমি এটা আপলোড দিয়ে দিব এইভাবে, এই যে ফাইল আপলোড হয়ে গেছে। দেন আমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, আমার কোডটা বা ফাইলটা কোন ল্যাঙ্গুয়েজে আমি কোডটা করছি। কোডটাকে আমি সি প্লাস প্লাসে করছি, সিতে করছি, আমি গোতে করছি, হাস্কেলে করছি, জাভাতে করছি, না কিসে করছি কোডটা, এটা আমাকে বলতে হবে এখান থেকে। তো আমি কখনোই প্রেফার করি না ফাইল হিসাবে সাবমিট দেওয়া এখানে, কারণ ফাইল হিসাবে সাবমিট দিলে ভুলটা ধরতে পারবেন না। আমি বলবো আপনি ওপেন এডিটরে ক্লিক করবেন, এখানে এসে ওপেন এডিটর ক্লিক করে এই কোডটা দেওয়া আছে অলরেডি, আমি এটাকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করব, ব্যাকস্পেস দ্বারা কেটে দিব, কেটে দিয়ে আমার কোডটাকে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করব, এটা হচ্ছে আমার কোড, রাইট। এই কোডটা আমি কিসে লিখছি, সি কম্পাইলারে। আমি এখানে আসবো, এসে আমি এখান থেকে সি কম্পাইলার সিলেক্ট করব। এটা কিন্তু সি শার্প আর সি কিন্তু সেম না, এই যে আমার সি এখানে দেওয়া আছে, রাইট। সি কোনটা চুজ করব, যে কোনো একটা ভার্সন চুজ করতে পারবে, প্রবলেম নাই, বাট আমি প্রেফার করব হাইয়েস্ট ভার্সনটা, লেটেস্ট ভার্সনটা চুজ করব, সেটা কি 23 অর 17। আমি 23 চুজ করলাম, আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। আমি ফার্স্টে এখানে এসে কম্পাইল করবো যে এটা কি ঠিক আছে, এটা দেখা ট্রাই করবো। ওকে, কোডটা কম্পাইল হয়েছে। কম্পাইল মানে কি, কোনো দাড়ি কমা সেমিকোলন মিসিং নাই, ঠিকঠাক আছে। ওকে, দেন আমি টেস্ট করব। টেস্ট করলে কি হবে, আমার যদি স্যাম্পল থাকে, এই স্যাম্পলটা পাস করতে পারতেছি কিনা এইটা আমার এখানে শো করবে। ধরেন আমার কাছে একটা স্যাম্পল, 3টা স্যাম্পলও থাকতে পারে। অনেক সময় দেখা যায় আপনার 3টা স্যাম্পল আছে, আপনার 2টা পাস করতে, একটাই পাস করে নাই। আপনি যদি স্যাম্পলের মধ্যে সাবমিট দেন রং কান, তাহলে সমস্যা আছে। কি সমস্যা এটা পরে বলবো টেক অফে, যে কিভাবে র্যাঙ্কিং করা হয়। ওকে, এখন আমি সাবমিট দিব। সাবমিট দিলে এই প্রবলেমের মাল্টিপল কেস থাকে। কেস মানে কি, ওই যে আপনাকে 2টা নাম্বারের রেঞ্জ বললাম না, যে আমি তোমার কোডটাকে এই রেঞ্জের মধ্যে যে কোনো নাম্বারতে চেক করতে পারবো, ঠিক আছে কিনা। দেখেন ওরা মাল্টিপল 1 2 3 4 5 6 6টা কেস বানাইছে, 6টা কেসই ঠিক আছে, 6টা কেসে ঠিক চিহ্ন আসছে। যদি ঠিক না থাকতো তাহলে এখানে আপনার ক্রস চিহ্ন উঠতো, আর আপনাকে বলতো রং অ্যান্সার। ওকে, এন্ড আপনি এই কেসগুলোকে পাবেন কই, এই কেসগুলো আপনি পাবেন না। আপনি একটা স্যাম্পল পাবেন, 2টা স্যাম্পল পাবেন, বাকি যতগুলো কেস আছে আপনাকে নিজের চিন্তা করে বের করতে হবে, আপনাকে নিজেকে চিন্তা করে বের করতে হবে আর কি কেস হইতে পারে, আর কি কেস হইতে পারে, কেন রং কাটছি, কেন ভুল হচ্ছে। এখন ভাই আপনি এটা শিখবো কিভাবে, সলভিং এর মাধ্যমে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, আপনার এই আয়ত্তে চলে আসবে। ওকে, যাক, সো এটা গেল আপাতত রং অ্যান্সার খান। আমরা পরে নিয়ে আবার ডিসকাস করবো যে কিভাবে আপনি রং অ্যান্সার এগুলো হ্যান্ডেল করবেন। এখানে আপনি চাইলে ইজি প্রবলেম যেগুলো আছে এগুলো চাইলে আপনি এখানে সলভ করতে পারেন, ইজি গুলোকে আপনি চিন্তা করতে পারেন, রাইট। আপনি অলরেডি ফর লুপ পারেন, ফর লুপ দ্বারা একটা পিরামিড বানানো ট্রাই করেন। ওখানে 3 দিছে, 3-এর জন্য এরকম একটা পিরামিড হয়েছে। 5 দিলে 5-এর জন্য একটা পিরামিড হবে। n এর মান কত হইতে পারে, 1 থেকে 100-এর মধ্যে হইতে পারে। 100 দিলে তার মানে 100 লাইনের একটা পিরামিড হবে, রাইট। ওইটা তো আমার কাছে দেওয়া নাই। ওকে, সো 3-এর জন্য বানাই জন্য আমাকে আরো কিছু নিজে থেকে টেস্ট করতে হবে। 5-এর জন্য কি ঠিক আসতেছে, 7-এর জন্য কি ঠিক আসতেছে, ওকে ঠিক আসতেছে। দেন আমি সাবমিট দিয়ে দেখবো ঠিক হয়েছে কিনা। রঙও খাইতে পারি, মানে মারা খাওয়াটা স্বাভাবিক, ওটা খাইতে হবে, ওটা নিয়ে কোনো প্যারা নাই। মানে সকাল বিকাল 3 বেলা, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই। এটা সবচেয়ে ভালো দেখতে পারেন আমরা যদি কোড ফোর্সেসে যাই। কোড ফোর্সেসে গেলে সাবমিশন দেখতে পারবেন, এগুলো বাদ। এই দেখেন এই যে মারা 111 নাম্বার কেসে মারা, বুঝতে পারছেন। তাহলে কেস কয়টা আছে এটার মধ্যে, আল্লাহ ভালো। ওকে, বাট স্যাম্পলে কয়টা দেওয়া আছে, আচ্ছা এখানটা ডিরেক্টলি আমি দেখতে পারবো না এখন কি আর কি, এটা প্রবলেম ইয়া থেকে যাইতে হয়, জিমের প্রবলেম, এটা ডিরেক্টলি যাইতে পারবো না আর কি। যাই হোক, সো এটাতে ভেবে যাইতে পারবো। হ্যাঁ রাইট, এখানে কয়টা স্যাম্পল দেওয়া আছে, এখানে মাত্র একটা স্যাম্পল, একটা 2টা 3টা, এখানে 3টা স্যাম্পল দেওয়া আছে। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, তাহলে 3টা স্যাম্পল দেওয়া আছে। বাট আমি মারা খেয়েছি কত নাম্বারে, 27 নাম্বারে। তার মানে আরো কেস আছে, রাইট। ওইটা আমাকে চিন্তা করে বের করতে হয়। কিভাবে চিন্তা করতে হয় আমরা পরে দেখবো, আপনাদের দেখার দরকার নাই, জাস্ট জানিয়ে রাখেন। সো আপনি চাইলে এখানে এসে সলভ করতে পারেন, অর আপনি কোড ফোর্সেসও সলভ করতে পারেন। আইসা কোড ফোর্সেস আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি লগ ইন করে প্রবলেম সেটে যাবেন। প্রবলেম সেটে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, এই যে এই বাটনটাতে একবার ক্লিক করবেন, আরেকবার ক্লিক করবেন, তাহলে দেখবেন এবার 800 রিডিং এর প্রবলেম আছে অনেক।
এই যে সবগুলো এরকম কালারফুল করা আছে। ওকে, 800 রেটিং হচ্ছে সবথেকে ইজি রেটিং, এন্ড ওয়াটারমেলন প্রবলেম হচ্ছে সবথেকে ইজি প্রবলেম কোড ভার্সেস লাইফের। এটা সবথেকে বেশি বার সলভ হয়েছে, 5 লক্ষ বার। এটা খুবই মজার একটা প্রবলেম। আপনি যদি ভালো না হন, মানে আমার মতো একটু মানে গাদা টাইপের হন, তাহলে আপনি শিওর মারা খাবেন। কারণ আমি এটা অনেকবার মারা খাইছি এই প্রবলেমে, ফর শিওর। ওকে, এই যে এখানে একবার মারা খাইছি, এখানে একবার মারা খাইছি, এগুলো দেখাই দেখি। আবার প্রথমে একবার মারা খাইছি 2020 সালে, বুঝতে পারছেন? সো এইখানে কিভাবে সলভ করবেন, সেম আপনি এখানে কোডটা সলভ করবেন। এখানে দেখেন ওই যে আমার একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এটা ভালোভাবে পড়বেন, কি করতে বলছে এটাকে বুঝতে হবে। তারপর ইনপুটটা কি হবে এখানে বলা আছে, ওই যে সেম ইনপুট কনস্ট্যান্ট দেওয়া আছে, বলছে আমাকে ডব্লিউ দেওয়া থাকবে, একটা ইন্টিজার দেওয়া থাকবে ডব্লিউ এর মানটা হইতে পারে 1 থেকে 100। ওকে, দেন বলছে আমার একটা আউটপুট প্রিন্ট করি, ইয়েস অথবা তুমি না পারলে নো। মানে কিছু একটা করতে বলছে, তুমি পারলে বলবো ইয়েস আমি করতে পারবো, আর যদি তুমি না পারো তাহলে বলবা নো। যেমন বলছে 8 নাম একটা ভ্যালু দিচ্ছে, 8 এর দ্বারা কিছু একটা করতে বলছে, তুমি 8 ভ্যালু বা 8 কেজি বা 8 একটা নাম্বার, এটা এই কাজটা তুমি করতে পারবা? হ্যাঁ বলছে পারবো, এই জন্য ইয়েস প্রিন্ট করছে আউটপুটে। আর নয়তো আমার কি করতে হবে, নো প্রিন্ট করতে হবে। তো সেম ভাবে আমি কোডটা করবো, কোডটাকে এখান থেকে কপি করবো, কপি করে এখানে আসবো, এসে সাবমিটে যাবো, সাবমিট এখান থেকে এই যে সাবমিট অপশন আছে, সাবমিটে যাবো, দেন কোডটাকে এখানে পেস্ট করবো। দেন আমি আমার ল্যাঙ্গুয়েজ চুজ করবো, ল্যাঙ্গুয়েজ হবে আমার সি। সি কোথায় আছে? এটা কিন্তু আবার বলতে সি শার্প, সি শার্প একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আমি এখানে চুজ করবো যে জিসিসি, সি এর আরেকটা জিসিসি, যে হলো জিসিসি বলে যে সি 11 ভার্সন আছে, আমি এটা এখানে সাবমিট দেবো, এটা দেন সাবমিট। এইগুলো আপনার ইয়া করা দরকার নাই, এগুলো টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, এমনি থাকো, জাস্ট সাবমিট, এটা নিয়ে কোনো প্যারা নেই। ওকে, সো এখানে এসে আপনি আবার বলি প্রবলেম সেটে আসবেন, এখানে একটা ক্লিক করবেন, দেন আরেকটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করলে সর্ট হয়ে যাবে। সর্টেড অর্ডারে আপনাকে এটা কি করতে হবে, এখন এটা সলভ করতে হবে। এখানে সবগুলো করতে হবে, আরে না সবগুলো করতে হবে না, আপনার যে যারা ইজি মনে হয় করেন, প্রথম থেকে শুরু করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, আসতে পারেন, একটা করেন। ওকে, এন্ড জিপিটি তে করা লাভ নাই, কারণ জিপিটি এগুলো পারে, আপনি পারেন না, রাইট? ওকে, সো এইটা গেল আমাদের টেক অফ গেল, প্রবলেম সেটা বুঝাইলাম। পয়েন্ট কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমার প্রজেক্টে 3 জন ছিলাম আমরা, আমি সাব্বির মাহবুব, 3 জন ছিলাম আমরা আর কাউকে নেই নাই। তার রিজন ছিল যে মানে অনেস্টলি কুটকু ঝামেলা নিতে চাইতেছিলাম না, টানতে পারবো না। আর ওই প্রজেক্ট অ্যারাউন্ড 90% আমি করছিলাম, আর আমার ফ্রেন্ড যে মাহবুব সে আমাকে হেল্প করছিল একটু, মানে যখন আমি টায়ার্ড ছিলাম ওরা কোড পারাইছিলাম যে তুই বাকিটা কন্টিনিউ কর, ও মেবি লগারিদমের পার্টগুলো করে দিয়েছিল আমাকে। ওকে, কারণ বললাম হ্যাঁ তাহলে আপনি করছেন, ওরা কি করছে, ওরা আবার ল্যাব রিপোর্ট করছে, প্রজেক্ট রিপোর্ট করছে, মানে কাজ ভাগ করে নিছিলাম। কারণ আমার হচ্ছে কোডিং এর মানে অবস্থা ভালো, আমি কোডিং ভালো পারি, বাট ওই যে ইউআই ডিজাইন বা ধরেন আমার ল্যাব রিপোর্ট ডিজাইন ওই ধরনের কাজগুলো আমি ভালো পারতাম না বা পারি না এখনো। তো ওই কাজটা সবসময় ওরা করে। ওকে, ওরা করে হেল্প করে, বাট যতটা না করলেই নয় আর কি, ঠিক আছে? আপনাদেরকে যেরকম হইতেই পারে, বাট হচ্ছে বাট আপনাকে অ্যান্সার করতে হবে। আমাদের ওরা কিন্তু A+ পাইছে, কেন পাইছে? ওরা সবকিছু জানে, ওরা অ্যান্সার করতে পারছে, তাই। আর এমন যদি মনে হয় তানভীর আমার প্রজেক্ট একলা করছে, করতেই পারে, রাইট? বাট আপনার বাকি 4 জন কিছু করে নেই, বাট বাকি 4 জন কোডিং এর যে এমন এক্সপিরিয়েন্স থাকতে হয়, সেজন্য অ্যান্সার করতে হয়, সেজন্য সব জানে, সব বুঝে যে এই ফাংশন কেন কাজ করতেছে, তুমি এটা কেন করছো, বা তোমার টিমমেট এটা কেন করছে, এটার জন্য সে বলতে পারে অ্যাটলিস্ট। এরকম হলে প্রবলেম না, ওকে সে তো পারে, আমি জানি সে পারে, সমস্যা নেই, বুঝতে পারছেন? বাট এমন হলো যে আপনি পুরো প্রজেক্ট করছেন, আপনার টিমমেট জানেই না আপনি কি করছেন, খোঁজ খবরই নেই, আপনি তারা খুঁজেও বের করতে পারেন না, তাহলে সমস্যা। ওকে, সো এভাবে সলভ করতে পারবেন। আমার টিমমেট ওরা হেল্প করছে, ওরা ওই যে আমার প্রজেক্ট, আপনারা কিন্তু ওই প্রজেক্টের একটা রিপোর্টও করতে হয়, অ্যারাউন্ড 20-25 পেজের মতো হয়ে যাবে, তো ওইটাও করা লাগবে। আমাদের ক্ষেত্রে দেখা যাইতো তো দুইজনে যদি সবাই যদি কোডিং এ ফোকাস দেই, তাহলে আসলে ওই প্রজেক্টটা মানে একসাথে হ্যান্ডেল করা হয়ে ওঠে না। কারণ প্রজেক্টে একটা থাকে না, আরো 2-4টা থাকে, ইলেকট্রিকের সার্কিট থাকে, ওইটারও প্রজেক্ট থাকে, প্রজেক্ট রিপোর্ট থাকে, তারপর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমস, আরো অনেক কিছু থাকে সব সময়। কারণ আমাদের সেকেন্ড সেমিস্টার 3টা প্রজেক্ট ছিল, 3টা ল্যাব ছিল আমাদের, রাইট? তখন আমরা ভাগ করে নিছিলাম যে কে কোনটা করবে কন্ট্রিবিউশনের জন্য আর কি, কারণ পসিবল হচ্ছিল না যে একা করে এইভাবে হয় না। তখন আমি হচ্ছে ডাটা স্ট্রাকচার করছি, রাইট? মাহবুব মেবি করছিল ওয়াটার ম্যানেজমেন্টটা, ওয়াটার ট্রিটমেন্টের কি যেন একটা করছিল, আর সাব্বির আরেকটা করছিল, দেন পরে আবার প্রজেক্ট রিপোর্ট করছিল। এবার আপনারা আসলে হ্যান্ডেল করতে পারেন।
ওকে, আমাদের সময় চ্যাট জিপিটি ছিল না, মানে আমি যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম তখন চ্যাট জিপিটি ছিল না অ্যাকচুয়ালি। তখন আমরা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো থেকে হেল্প নিতাম, স্ট্যাক ওভারফ্লো গেটে গুটে, মানে এই যে এরকম, আপনারা চিনেন কিনা এখন জানি না, স্ট্যাক ওভারফ্লো এটা, এই যে এখান থেকে হেল্প নিতাম, এখনো নেই, ইউলার প্রজেক্ট এটা নিয়ে হেল্প নিচ্ছি, এরকম এখান থেকে নিতাম আমরা সার্চ করে করে, অথবা অনলাইন থেকে সার্চ করে। তখন আমাদের জিপিটি ছিল না তখন, ওই জন্য তখন আমরা এখান থেকে নিতাম। আর আমার সিনিয়ররা হেল্প করতো, আইডিয়া দিত, আশিক ভাই ছিল, তাজবিদ ভাই ছিল, ওরা আমাদের হেল্প করতো প্রিফেক্ট হিসাবে। সো আপনার জিপিটি থেকে হেল্প নিতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনার পুরো প্রজেক্ট জিপিটিতে করায় নিয়ে আসেন, আমার কোনো সমস্যা নেই। প্রবলেম হচ্ছে যদি আপনি ওইটা না বুঝেন যে কি করে আনছেন, কি করে না করে আনছেন। ওকে, আচ্ছা, আরেকটা মজার জিনিস বলে, শুনতে হয়তো খারাপ লাগবে, আপনি জিপিটি দ্বারা করে আসছেন, ওইটা আপনাকে দুইটা উত্তরে শেষ করতে হবে। একটা হচ্ছে জি ভাই আমি করে আসছি, আর জি আমি করে আসি নাই। ওকে, আপনি যদি অ্যান্সার দিতে না পারেন, বাট আপনি জিপিটি দ্বারা করে আনছেন, রাইট, এন্ড সাথে যদি আপনি তর্ক করেন বা মিথ্যা কথা বলেন, এটা একটা চরম লেভেলের অন্যায়। আপনি এটা দুইটা অন্যায় করতেছেন, একটা তো আপনি কোডটা নিজে করেন নাই, দ্বিতীয়ত আপনি অ্যান্সারও দিতে পারেন নাই, তৃতীয়ত আপনি মিথ্যা কথা বলতেছেন, রাইট। যে কোনো একটাতে আপনার বলতে হবে যে ওকে হ্যাঁ আমি জিপিটি দিয়ে করে আনছি, ওর ওকে আমি অ্যান্সার পারি। ওকে, সো আগে যখন ভাইবা হইতো, আমি এক ছেলের মনে 35 মিনিট ভাইবা নিছিলাম, শুধু তর্ক করছিল দিকা, ও করে নাই, আর ও কোনোভাবে স্বীকার করবে না ওইটা করে নাই, ও এটা করছে, রাইট। তো কি কি করছে, এগুলা করছে, ভাইবাতে অ্যান্সার দিতে পারেনি, প্রত্যেকটা লাইন তুলে ওরা ধরা হয়েছে পরে। সেম ভাবে আরেকটা মেয়ে ছিল, ও সেম। আপনার আপনি জিপিটি তে যে কোডটা করায় আনছেন, এটা প্লেগারিজম চেক দিলে প্লাস হচ্ছে আপনাকে, আমরা কোড দেখলেই বুঝবো যে কে কিভাবে করায় আনছেন, মানে এটা জাস্ট হচ্ছে কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আর কি, যে কই থেকে কি করতেছে ওগুলো। আপনি আপনি মনে হয় বেশি চিল্লাইতেছে, আপনি যখন সিনিয়র হবেন আপনি তখন নিজেই বুঝবেন, বা টিচার হবেন, বা আপনি এখন যদি আপনি কোনো ক্লাস 4 বা 5 এর বাচ্চাকে পড়ান, বা 3 এর বাচ্চাকে পড়ান, বা 9, 10 এর বাচ্চাকে পড়ান, আপনি নিজেই কিন্তু দেখেই বুঝবেন যে ও কোনটা কিভাবে লিখছে, কারে দিয়ে করায় আনছে, বিকজ আপনি ওই স্টুডেন্টের ক্যাপাবিলিটি জানেন, আর তার লেখা কেমন হইতে পারে, সে কিভাবে লিখে, তার অভ্যাসটা আপনি জানেন, তার কোডিং কেমন আপনি জানেন, আপনি দেখলেই বুঝবেন কারে দিয়ে লেখা আনছে, কেমনে লিখে আনছে। ওকে, তারপরে যদি আপনি জিজ্ঞেস আমাদের অ্যান্সার করতে না পারে, তাহলে তার 100% কনফার্ম যে নিজে করে নাই এটা, রাইট। আপনি জিপিটি দ্বারা করতেই পারেন, কোনো প্রবলেম নেই, অলওয়েজ ওয়েলকাম। বাট কি লিখতেছেন, কেন লিখতেছেন, ওর কাছে যাই না আসবেন, যে আপনি শিখে আসবেন যে এটা এই জন্য লিখছি আমি, এটা এই জন্য করছি আমি, ঠিক আছে, তাহলে প্রবলেম নেই। তার মানে আপনার লার্নিংটা হচ্ছে, আপনি অন্তত শিখতেছেন, বুঝতে পারছেন? ওকে, এই তো গেল। না, এইখানে এরকম প্রবলেম পাবেন না আপনি, এইখানে না, এরকম প্রপারলি সাইড এই পর্যন্ত তেমন একটা নাই। একটা আছে বাংলাদেশ, ওইটার নামটাই তো মনে আছে, আউটসবুক মনে হয়, ইয়া oursbook.com, oursbook.com, oursbook স্কুল, oursbook দেখি তো পাই কিনা আমি, এটা বেবি, হ্যাঁ এটা একটা বাংলাদেশি সাইট, আপনি আউটসবুক স্কুল যেটা, এখানে কিছু বেসিক প্রবলেম পাবেন, বাট সিরিয়ালি পাবেন কিনা আমি শিওর না। ভলিউম 1 এ গেলে এখানে কিছু প্রবলেম পাবেন, এইগুলো প্রবলেমগুলো ইজি, খুবই ইজি, এগুলা মানে খুবই ইজি, মানে আমি দেখা গেছে একদিনে বসে 50-60টা করে ফেলতে পারছি এরকম, মানে খুবই ইজি, 2-3 মিনিট লাগে প্রবলেম করতে গেলে, বাট বিগিনারদের জন্য হার্ড হইতে পারে আর কি। আমি জাস্ট ট্রাই করতে আসছিলাম। সো আপনি এখানে এসে দেখবেন যে এটা শুধুমাত্র কি প্রিন্ট করতে বলছে, এই যে আউটসবুক প্রিন্ট করতে বলছে, দেখেন। ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার কি আছে, ইনকামে কি আছে, আপনাকে একটা ইনকাম দিবে 216 টাকা, ঠিক আছে, আপনি এক মাসে কত হবে, একদিনে ইনকাম দেওয়া আছে মেবি, জাস্ট গুণ করে প্রিন্ট করতে হবে, এরকম কিছু একটা মনে বলছে। হ্যাঁ, আপনার ডেইলি ইনকাম হচ্ছে 1 টাকা, ইয়ারলি ইনকাম কত, মানে জাস্ট খালি 365 দ্বারা গুণ করতে হবে, আর কিছু না। জি বলেন। হ্যাঁ, জান্নাত কিছু বলতে চাচ্ছি। ভাইয়া, জি আমি বলতে চাচ্ছি ভাইয়া,
ওদের প্রশ্ন উত্তরগুলো পরে দিলে ভালো হতো। আগে আপনি পড়াগুলো যদি পড়তেন, কালকে 8:30টায় ক্লাস আসতে 11টা বেজে গেছে ভাইয়া, খাওয়া দাওয়া হয়নি, বাসা থেকেও কল দিচ্ছে, তাই পড়াটা কি শেষ করে তারপর ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের উত্তরগুলো দিলে ভালো হতো। না, আজকে আর পড়ানো হচ্ছে না, আজকে এটাই শেষ করবো শুধু। আপনি জানি লিভ নিতে পারেন, অ্যাটেন্ডেন্স সিলাবাই নিয়ে নেবেন অনলাইন থেকে, এখান থেকে অটোমেটিক নিয়ে নেওয়া হবে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে ওকে, সো যারা সলভ করতেছেন এখান থেকে সলভ করতে পারেন। ওকে, সো আপনি এখানে আসবেন, এসে এখান থেকে যে ডিভিজুয়াল প্রবলেম আছে এখান থেকে সলভ করতে পারেন ইন্ডিভিজুয়ালি। ওকে, সো কাইন্ড অফ এরকম অনেক আছে, বাট ওইভাবে নাই যে ইফেলস এর শুধু ইফেলস এরই থাকবে, এরকম কোথাও থাকে না মেবি, আমি পাইনি এখনো। সো ওইগুলোর জন্য আপনার, ওই জন্য আমরা শীট প্রোভাইড করি, ওই শীট থেকে সলভ করবেন। বাট আমাদের মেবি ডেফিনেটলি এটা নিয়ে কাজ চলতেছে, আমাদের এসিএম থেকে সৌরভ ওরা যারা আছে আমরা কাজ করতেছি এটা নিয়ে। বাট একটা সিপিসি থেকে অলরেডি তৈরি করা হয়েছে, কি জানি নাম দিয়েছে এটা ভুলে গেছি আমি, ওইটা মেবি কাজ চলতেছে আপনাদের জন্য, যেন ইন ফিউচার আরো ভালো মানে গাইডলাইন পান, আপনারা ভালো রিসোর্স পান। প্লাস ভিডিও টিউটোরিয়ালও তৈরি করা হচ্ছে প্রবলেম সলভিং গুলো, যে আপনি পারেন নাই আপনি ভিডিও দেখে একটু শিখে আসেন যে কিভাবে সলভ করতে হবে, ওইটাও দেওয়া থাকবে ওখানে, আর এখনো হয়নি। আর আপাতত যদি আপনি যদি এরকম হয় যে ভাই আমি শুধু ইফের সলভ করতে চাচ্ছি, তাহলে শীট যেরকম দেওয়া আছে ওইটা থেকে, অথবা আপনি সার্চ দিতে পারেন যে প্রবলেম লিস্ট, তাহলে আপনি এরকম পাবেন যে এটা পাবেন, এটা পাবেন, এদের মধ্যে দেখবেন যে অনেক প্রবলেম দেওয়া আছে, যেরকম অনেক লিস্ট প্রবলেম আছে। প্লাস আপনি এগুলোতে ক্লিক করলে কোডও দেখতে পারবেন যে কিভাবে করছেন, ওই জায়গায় কোড দেওয়া আছে, আইডিয়া নিতে পারবেন, এখান থেকে সলভ করতে পারেন আপনি। শেষ? ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। নাই? অবশ্যই সম্ভব। সবগুলাই করতে হয়, সবগুলাই করতে হয়। অবশ্যই সম্ভব, কারণ এরা আপনার আগে সেমিস্টার করে, যেমন আমার এখানে দেখেন, এই যে আমার এখানে অলরেডি একটা ক্লাস চলতেছে, একটা ক্লাস চলতেছে জাভা ট্রেনিং সেশন, আমি ওইটা রেখে এখানে পড়াচ্ছি। ওকে, তো কিছু করার নাই, সবকিছু হ্যান্ডেল করতে হয় আমাদেরকে। ওকে, সো সব ইনফো অলরেডি আমি ট্রাই করছি দেওয়ার, মেবি অনেক কিছু মিসিং আছে, এগুলো আস্তে আস্তে দেওয়া হবে। এরপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাকে আস্ক করতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে কারো কোনো টপিকে প্রবলেম আছে কিনা, ইংলিশের একটা ক্লাস নেওয়া হবে, আবার এক্সট্রা ক্লাস নেওয়া হবে, মেবি কালকে না পরশু মেবি। বাট যদি কারো প্রবলেম থাকে, ওকে, সো কারো যদি প্রবলেম থাকে তাহলে আমরা এটা পরে ডিসকাস করবো আর কি, আর থাকলে পরে জানাতে পারেন। আর তানভীর, আপনি একটু, তানভীর না, আপনি সিআর। ওকে, সো একটু জানাই যে নেক্সট উইকে কিন্তু আমাদের একটা টাইপিং কন্টেস্ট হবে ক্লাসে, এন্ড ওইটার মধ্যে কিন্তু কিছু মার্ক আছে। ওকে, 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 ঠিক আছে। যারা ডিসকাস করতে হয় তারা থাকতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। আর আজকের ক্লাস এই পর্যন্তই।